সাধারণ মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। সাধারণ মানুষ কথা বলেন। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যুক্ত করার জন্য। আসিফ ভাই আমি নিয়মিত আপনাদের লাইভ গুলা দেখে থাকি এবং এর আগে ২-৩ বার যুক্ত হইছি, কথা বলছি। তো আচ্ছা। আসিফ ভাই যদি কিছু মনে না করেন, যেহেতু আমি একজন দর্শক শ্রোতা এই হিসাবে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। কোন পরামর্শ আমি শুনতে চাই না ভাই। কোন পরামর্শ, সাজেশন এগুলো আপনি আপনার কাছেই রাখেন। এগুলা সম্পর্কে আমার কোন আগ্রহ নাই। আচ্ছা তাহলে ওদিকটা আমি না এগোই। হুম। আ ছোট্ট করে ১ মিনিটের জন্য কি বলতে পারবো নাকি সেটাও পারব না, না? আমার যখন পরামর্শের দরকার হবে, আমি আপনাকে একটা মেইল করব। লিখব যে, "হে সাধারণ মানুষ ভাই, আমার খুব জরুরি একটু পরামর্শ। একটু পরামর্শ দেন।" সেদিন আপনি আমাকে পরামর্শ জানাবেন। এর আগে পরামর্শ ভাই শুনতে চাই না। না আসলে ওই টপিকস এর পরামর্শ না, দর্শক হিসাবে আরকি। যেহেতু আমি দর্শক আপনার লাইভ হিসেবেও গুলো দর্শক হিসেবে পরামর্শ শুনতে চাই না ভাই। আমি দীর্ঘদিন ধরে এই কাজ করি। আমি জানি কিভাবে কি করতে হবে, কিভাবে কাকে হ্যান্ডেল করতে হবে। আমার জায়গায় নিশ্চয়ই আপনি নাই। আপনি আমার না মানে হ্যাঁ, হ্যাঁ। অবস্থানে নাই। যে খেলতে নামে যে ব্যাটিং করে, সে যে ব্যাটসম্যান যে ব্যাটিং করে, সে সবচেয়ে ভালো জানে কোন জিনিসটা কিভাবে করতে হবে। যে বাইরে বসে টিভিতে খেলা দেখতেছে সে অনেক সময় ভাবে যে, "আরে বেটা সচিন টেন্ডুলকার এইভাবে মারল কেন? এইভাবে না মেরে ওইভাবে মারল না কেন?" আরে ভাই সচিন জি, জি। টেন্ডুলকার না আপনারটাও বহু রাইট। বছর হ্যাঁ, ধইরা আপনার বহু বছর হ্যাঁ, ধইরা মানে খেইলা এই পর্যন্ত আসছে। তার যে জি, খেলা জি, আপনি জি। দেখতেছেন এটা তো আর এমনি দেখতেছেন না, তাই না? বহু বছরের অবশ্যই, অবশ্যই। অভিজ্ঞতা, বহু বছরের পরিশ্রম, বহু বছরের টেকনিক। সে একজন মাস্টার ব্যাটসম্যান, হ্যাঁ? আপনি জি। কোথাকার কে বাসায় বসে টিভিতে বইসা বলতেছেন, "আরে বেটা এইভাবে মারলি কেন? ওইভাবে মারতে পারলি না। এইভাবে একটু ঘুইরা এইভাবে মারতি।" এটা ভাই হ্যাঁ, আপনার এই বসে লজিকটা রাইট। হ্যাঁ। হুম, হুম। বসে অনেক কথা এরকম চিন্তা করা যায়। আমিও অনেকের কথা দেখে অনেক সময় ভাবি, "আরে ডেভিড বেকহাম এইভাবে গোলটা না মাইরা যদি এভাবে গোলটা মারতো তাইলে কিন্তু অনেক ভালো হইতো।" হ্যাঁ? এটা ভাবা যায়। কিন্তু যে ওই মুহূর্তে খেলার মাঠে আছে, জি, সে জি, সবচাইতে ভালো জানে যে কোন জিনিসটা কোনভাবে মারলে কি হবে। আপনি এটা খেলার বাইরে থেকে বুঝতে পারবেন না। বুঝতে পারবেন তখন যদি আপনি ওই ডেভিড বেকহ্যাম এর থেকেও ভালো খেলোয়াড় হন ফিল্ডে বা একজন থাকেন। কোচ হ্যাঁ, হন। হ্যাঁ, হ্যাঁ। আপনি আগে জি, বহু জি বছর বুঝতে এই কাজ পারছি। খেলছেন, এই মাঠে খেলছেন। আপনি জানেন যে কোন জায়গা দিয়ে মারলে কি হবে, কোন অ্যাঙ্গেলে মারলে বলটা মারলে কোন গোল পোস্টে ঢুকবে সেটা যদি আপনি জেনে থাকেন, আপনার সেই অভিজ্ঞতা থেকে থাকে, তখন আপনি আমাকে পরামর্শ দিতে পারবেন। তখন আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলব। কিন্তু জি, আমার জি। মনে হচ্ছে না আপনি আ সেই পরামর্শ দেওয়ার মানুষ ভাই। সরি আমি আপনাকে করার জন্য বলছি না। কিন্তু এটাই ফ্যাক্ট, হ্যাঁ? আচ্ছা বুঝতে পারছি। কারণ হচ্ছে আরো আমি একটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ভাই মানে পরামর্শ দিতে পারলে সবাই এসে না একটা না এসে পরামর্শ দেয়া শুরু। হ্যাঁ, আমি নিজেকে যদি অনেক এখন বড় করার জন্যই অনেকে অনেক কিছু বলে। এটা হ্যাঁ, ঠিক আমি যদি আছে। এখন এটা দরজাটা খুলে বাংলাদেশের দেই আমি যদি এখন দরজাটা খুলে দিয়ে আসেন ভাই পরামর্শ দেন আমারে। তখন দেখা যাবে কোথাকার কোন চুনাহাগা এসে আমারে পরামর্শ বাইরে জি, আরে জি ভাই বুঝতে এটা কেমনে এটা এমনে করলেন কেন? নবীরে এভাবে বলবেন না ভাই। নবীরে এভাবে বললে হইব না। নবীরে ভালোভাবে বলতে হইব। না আপনি এভাবে হাদিস কোরআন দিয়েন না। আমার এখানে ইনফেক্ট আসছে অনেকে। এসে আমারে বলতেছে হাদিস কোরআন নিয়ে আলোচনা করবেন না ভাই। হাদিস কোরআন ছাড়া আলোচনা করেন। আরে ভাই আমি কি নিয়ে আলোচনা করব এটা আপনাকে কেন না, বলতে সত্যটা নিয়ে আপনি আলোচনা করেন এই কারণে আপনার লাইভ গুলো আমি কন্টিনিউ দেখি। কিন্তু আমি অন্য বিষয়ে বলতে চাচ্ছিলাম, ধর্ম বিষয়ে না। এজ এ সাধারণ মানুষ হিসাবেই। সাধারণ না, আমি বিষয়। কোন ধর্ম পরামর্শ ভাই কোন পরামর্শ আমি শুনতে চাই না। কোন পরামর্শ না। অন্য কোন পয়েন্ট নিয়ে আলোচনা হলে সেটা করতে পারেন। হ্যাঁ, পয়েন্টটা আছে। সেটা আমি নেক্সট এ যেতে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু আপনি শুনতে চাচ্ছেন না সেহেতু ওই টপিকসটা আমি ক্রস করি। তো আসিফ ভাই আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আ আ যেমন আপনাদের লজিক অনুযায়ী পরকাল বা পূর্বের কাল বা মৃত্যুর পরের কাল যেহেতু স্বচক্ষে বা কোনো প্রুফ পাওয়া যায় না, যেহেতু সায়েন্টিফিক ওয়েতে এটা বিলিভ করেন না বা এটাই হওয়া উচিত। সবার ক্ষেত্রেই বাস্তবতায় যেটা দেখা সেটাই মেনে নেওয়া উচিত। এটাতে আমি একমত। কিন্তু আসিফ ভাই আমার কাছে একটা প্রশ্ন ঘুরপাক খায়। এইটা যদি আমাকে একটু ক্লিয়ার করতেন। সেটা হচ্ছে আমাদের জন্মের পূর্বে কিন্তু আমাদের আরেকটা প্রাণ থাকে যেটা ১০ মাস ১০ দিন বলে মায়ের পেটে। তো জন্মের তখন পূর্বে জন্মের পূর্বে মানে ওইটা তো প্রাণীর তো মানে জন্মটা তো কোন বিষয় না। জন্মটা তো জাস্ট বের হওয়া। মানে ইসের থেকে বের হওয়া। মানে একটা হ্যাঁ, আমি মানে ওটাই মাতৃ বোঝাতে গর্ভটা চাচ্ছি। থেকে বের হওয়া। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি ওইটাই তার আগে তো ওই জিনিসটা তো জীবিত। ওই লিভিং সেল ওইগুলা তো লিভিং সেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো জন্মের আগে বলতে কি বোঝাচ্ছেন? বুঝলাম না তো। জন্মের পরে কি? ওইটা তো হচ্ছে যেই মুহূর্তে নিষিক্ত হচ্ছে সেখান থেকেই তো ওইটা একটা লিভিং সেল। হ্যাঁ, সেখান থেকেই প্রাণ পাচ্ছে। আমি ঐখান থেকেই শুরু করতে চাচ্ছিলাম। একটু যদি প্রশ্নটার ইনফেক্ট সুযোগ দিতেন। ইনফেক্ট যখন এটা একটা পুরুষের অন্ডকোষে থাকে সেই শুক্রাণুটা বা একটা মেয়ের যখন ডিম্বাশয়টা থাকে সেগুলো তো সেটাও লিভিং সেল। জীবিত থাকে। হ্যাঁ, সেগুলো সেল, সেগুলোও জীবিত থাকে, প্রাণ থাকে। তো আসলে আপনি প্রশ্নটা যদি একটু করতে দিতেন তাহলে মনে হয় আপনার মানে বিষয়টা আমাকে ক্লিয়ার করতে একটু সহজ হতো।
না আমি তো প্রশ্নটা ক্লিয়ার আমার মানে আ পদ্ধতি হচ্ছে যে প্রশ্নটাই যদি আমি ক্লিয়ার করি তাহলে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রশ্নের ভিতরে উত্তরগুলা রয়ে গেছে। আমি আমার জীবনে যত প্রশ্ন মানে করেছি, সেই আচ্ছা। প্রশ্নগুলাকে নিয়ে যখন আমি আলোচনা করেছি, প্রশ্নগুলাকে আমি যখন ভালোভাবে বোঝার চেষ্টা করেছি, তখন হ্যাঁ, আমি দেখেছি যে উত্তরগুলা হয়ে গেছে। উত্তরগুলা আসলে প্রশ্নের ভিতরে উত্তরগুলার 80% উত্তর প্রশ্নের ভিতরে থাকে। এটা আমি মানে আচ্ছা, আচ্ছা। জেনুইনলি মনে করি যে সারা পৃথিবীতে যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলার উত্তর লুকায় আছে সেই প্রশ্নটার ভিতরে। খালি একটু প্রশ্নটাকে ভালোভাবে এনালাইসিস করে খুঁজে বের করার জি, জি। আমি এটাই এনালাইসিস দরকার। করার জন্য আপনার হেল্পটাই চাচ্ছি। আমি ঠিক ক্লিয়ার না, যার কারণে ক্লিয়ার হওয়ার জন্যই আরকি এই কোয়েশ্চেনটা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, এইজন্যই আমি প্রশ্ন নিয়েই বেশি সময় দিব। আপনি জি। প্রশ্ন করেন কিন্তু আমি যদি কোন বিষয় ক্লিয়ার না হয় তাহলে আমি আপনাকে আটকায় জিজ্ঞেস করব। বলেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যখন পৃথিবীতে আসি, তখন পৃথিবীতে যদি আসি, আমরা আসি কথাটার মানে কি ভাই? আমি কোথা থেকে আসলাম? মানে মায়ের গর্ভ থেকে যখন জন্ম একটা হই। বাচ্চার আপনি তো জন্ম ৮০ হয়। বললেন। আপনি তো ৮০ বললেন। ৮০ কোথা থেকে আসি? ৮০ যখনই কোয়েশ্চেনটা থাকবে তখন তো আরেকটা কোয়েশ্চেন এটার সাথে এড হয়ে যাবে যে কোথা সমস্যা থেকে নাই। আসি? আপনার বুঝতে কষ্ট হলে আপনি ১০০০ কোয়েশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমত যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি আমার সাধ্যমত চেষ্টা করব। না এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হচ্ছে গিয়ে আপনি একটা মানে জিনিস এড করে দিলেন। আপনার কথার ভিতরে আপনি মানে যারা আপনাকে আমি বলছি না, ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না। কিন্তু যারা এই ধরনের শব্দ প্রয়োগ করে, তারা জি। অনেক সময় বুঝে বা না বুঝে কিছু শব্দ ঢুকায় দেয় মানে বক্তব্যটার ভিতরে। সেই বক্তব্যটার অন্য ভিন্ন একটা অর্থ তৈরি হয়ে যায়। এই ও যে আচ্ছা, আপনি আচ্ছা। বললেন না যে এটা জাস্ট মিসিং হতে পারে। আসলে সবার এটা বলার যে আপনি ক্যাপাসিটি বললেন বা বোঝা হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি শোনেন। এই যে বললেন আপনি যে আমরা যে পৃথিবীতে আসলাম। আরে ভাই আমরা হ্যাঁ, কোথা থেকে আসলাম? না আমরা তো পৃথিবীতে আসি নাই। ওই যে আসা হ্যাঁ, কথাটা মানে মায়ের হচ্ছে যে গর্ভ থেকে। আমরা তো এলিয়েন না। আমি তো এলিয়েন না। আমি না, আসিফ মহিউদ্দিন আমি তো এলিয়েন না। আমি কোথাও থেকে আসি নাই পৃথিবীতে। আমি পৃথিবীতে জন্মাইছি। হ্যাঁ, ওইটাই। জন্মানো এক যাই হোক জিনিস হ্যাঁ, হ্যাঁ, ভাই হ্যাঁ। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এই বিষয়গুলা ক্লিয়ার করার দরকার আছে। যে জন্মানো করেন এক সমস্যা জিনিস আর আসা আরেক জিনিস। আসা মনে করেন আচ্ছা, একটা এলিয়েন শিপ পৃথিবীতে আসলো। পৃথিবীতে আচ্ছা, আসলে তাকে আমরা বলতে পারি আসা। পৃথিবীতে আসছে সে, হ্যাঁ? আসা শব্দটার আচ্ছা। মিনিংটাই হচ্ছে বাইরে থেকে এইখানে আসছে। আর জন্ম হওয়া মানে হচ্ছে আপনার রুট এইখানে। আপনি এখান থেকেই মানে একটা গাছ যেমন মাটি থেকে উদ্ভব হয়, আপনিও সেভাবে একটা মানে পৃথিবীর ইসে থেকেই উদ্ভব হইছেন। এই কারণে এই শব্দগুলা যখন আপনি ব্যবহার করবেন, আরেকটু প্রিসাইজলি ব্যবহার করবেন যেন আপনার মানে প্রশ্নের ভিতরে এমন কোন ওয়ার্ড না থাকে যেটার আবার আরেকটা অর্থ তৈরি হয়ে যায়। হ্যাঁ? জি, জি বুঝতে পারছি। আসলে ওই যে বললাম সবার বলার ক্যাপাসিটি তো এক না ভাই। তো আসলে জাস্ট আমার হয়তো মিসিং হতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ের গর্ভের মধ্যে হচ্ছে আমাদের জীবন শুরু হচ্ছে। আরেকটা হচ্ছে গর্ভপাত হলে আমরা যখন পৃথিবীতে জন্ম নিচ্ছি তখন একটা। এখন আমার প্রশ্নটা হচ্ছে বা জানার এটা হচ্ছে যে মায়ের গর্ভে যারা ওই যে ১০ মাস ১০ দিন যে বাচ্চাটা আমি আপনি সবাই ছিলাম। তো ওইখানে তো আমাদের একটা জীবন আছে। আর যখন হচ্ছে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করতেছি মায়ের গর্ভ থেকে, তখন কিন্তু আমাদের পৃথিবীটা একটু আলাদা হয়ে চলে আসতেছে। তখন কিন্তু বাইরের পৃথিবীটা দেখতে পারতেছি। এর আগে কিন্তু আমরা সীমাবদ্ধ ছিলাম মায়ের গর্ভের পৃথিবীর মধ্যে। এখন আমার একটু জানার ইচ্ছা যে এই যে পরকাল বলে আমাদের ন্যাচারাল ধর্ম হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পরকাল বলে একটা কথা থাকে। এখন মায়ের গর্ভে থাকাকালীন যদি আমরা ঐটাকে একটা লাইফ জেনে থাকি এবং গর্ভ থেকে যখন আমরা বের হচ্ছি, পৃথিবীতে অবতরণ করতেছি মায়ের গর্ভের মাধ্যমে, তখন কিন্তু আমাদের লাইফটা আরেকটা হচ্ছে। বুঝতে এখন পেরেছি। আপনার এই প্রশ্নটা আপনার আসলে প্রশ্ন না। এই প্রশ্নটা অনেক পুরনো প্রশ্ন। আমি তাহলে আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি যে আপনি বলতে জি, চাচ্ছেন জি। যে, গর্ভের সন্তান যেভাবে জানে না যে বাইরের পৃথিবী সম্পর্কে, সেরকম এরকম কিনা আমাদের এই হ্যাঁ, হ্যাঁ, একদম হ্যাঁ, রাইট, রাইট। বুঝতে পেরেছি। আমাদের এই পৃথিবীটাও একই রকম হতে পারে যে, আমরা এখন গর্ভে আছি কিন্তু হ্যাঁ, পরকালে গিয়ে হ্যাঁ, আমরা হ্যাঁ। আমরা বুঝতে পারব যে আমরা গর্ভে ছিলাম। কিন্তু জি, এইটা জি, তো এরকম আপনি কোনো কিছু। হ্যাঁ, হ্যাঁ, একটু শুনে নেন। এইটা তো আপনি একটা ধারণা করলেন যেই ধারণাটা আ যেই ধারণাটার সপক্ষে আপনার কাছে আল্টিমেটলি কোন প্রমাণ নাই। জাস্ট না, না, আপনি না, ওই নাই, নাই। একটা হ্যাঁ, হ্যাঁ। একটু শেষ করি। আপনি মাঝখানে কথা বলেন না। মাঝখানে কথা বললে আমার সুরটা কেটে যাবে। হ্যাঁ? আমি একটা জিনিস চিন্তা করে রাখছি বলব। তো আ আপনি কোন প্রমাণ ছাড়াই যদি এরকমের একটা দাবি করেন, তাহলে আমিও আরেকটা প্রমাণ ছাড়া আরেকটা দাবি করতে পারি। ঠিক আছে ধরে নিলাম পরকালে গিয়ে আমরা একটা আছে, পরকাল একটা আছে। সেই পরকালেরও আরেকটা পরকাল থাকবে। হ্যাঁ? কারণ হচ্ছে একই যুক্তি আমি দিলাম যে দেখেন ভাই যে মায়ের গর্ভে তো বাচ্চারা জানে না যে বাইরে একটা পৃথিবী আছে, মায়ের গর্ভের বাইরেও একটা পৃথিবী আছে। সেরকম পরকালেরও আরেকটা পরকাল স্কয়ার থাকবে।
সেই পরকালেরও আরেকটা স্কয়ার পরকাল থাকবে। যুক্তি কি? যুক্তি হচ্ছে একই যুক্তি যে আপনি যেই যুক্তিটা এইমাত্র দিলেন যে, ভাই মায়ের পেটে থাকা অবস্থাতে মানুষ তো জানে না এর বাইরে একটা পৃথিবী আছে, আরেকটা জগৎ আছে। একইভাবে পরকালে থাকলেও তো আপনি জানতে পারবেন না। মানে আপনার যে পরকালটা, সেই পরকালে থাকলেও তো আপনি তার পরকালটার কথা আপনি জানতে পারবেন না। এবং সেই পরকালটারও যে আরেকটা পরকাল আছে, সেটাও তো আপনি জানতে পারবেন না। সেই পরকালটারও আরেকটা পরকাল আছে। এইভাবে অনবরত পরকালের পর পরকাল, পরকালের পর পরকাল, পরকালের পর পরকাল, পরকালের পর পরকাল থাকতেই হবে একই যুক্তিতে। আপনার যুক্তিটা যদি আসিফ এই ভাই আমি জাস্ট একটু শেষ জানতে করি ভাই। চাইছি। হ্যাঁ, কথার মাঝখানে কথা বলেন না ভাই। আপনার যদি এটা যুক্তির কাঠামো যদি এটা হয় যে কোন প্রমাণ নাই কিন্তু আপনি যেহেতু দেখতেছেন গর্ভের সন্তানেরা জানতেছে না যে বাইরে একটা জগৎ আছে। এইটার উপরে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন বা এটার উপরে আপনি একটা যুক্তির কাঠামো তৈরি করছেন যে সুতরাং আমাদেরও পরকাল একটা থাকতে পারে। তাহলে আমি বলব যে পরকালেরও আরেকটা পরকাল থাকতে পারে, তার আরেকটা পরকাল থাকতে পারে, তারও আরেকটা পরকাল থাকতে পারে, সেটারও আরেকটা পরকাল থাকতে পারে। সেই জীবনেরও আরেকটা পরকাল থাকতে পারে। এইভাবে পরকালের পর পরকাল কন্টিনিউয়াসলি চলতে থাকবে। কিন্তু সেটা তো যৌক্তিকভাবে পসিবল না। মানে আপনার কি সারা জীবন খালি পরকালের পর পরকালই করতে থাকবো? এটা শেষ হবে কোথায়? ২ নম্বর কথা হচ্ছে, তাহলে একই যুক্তি আপনার ঈশ্বরের আচ্ছা ক্ষেত্রেও দেয়া এই যায়। ১ নম্বর ভাই প্রশ্নের একটু শেষ এগেইনস্ট করতে এ কি দেন, আমি ১ শেষ মিনিট করতে বলতে দেন, পারি? শেষ করতে দেন, শেষ করতে দেন। আমার কথা শেষ করতে দেন। আ একই যুক্তি ঈশ্বরের ক্ষেত্রে লাগানো যায়। ধরেন আপনার ঈশ্বরটাকে আমরা মেনে নিলাম তর্কের খাতিরে। এই ঈশ্বর এমন একটা জগতে আছে, যেই জগৎটাতে সে ভাবতেছে সে ঈশ্বর। আসলে সে ঈশ্বর না। আসলে তাকে একটা ঈশ্বর স্কয়ার নামক একটা লোক বা কাল্লা পাক নামক একটা লোক তাকে বানাইছে এবং তাকেও পরীক্ষা নিচ্ছে। আল্লাহ পাককে পরীক্ষা নিচ্ছে, দেখছে আল্লাহ পাক ঠিকঠাকভাবে সব কাজ করে কিনা। আল্লাহ পাককে কখনো জানায় নাই যে আল্লাহ পাককে যে সেই কাল্লা পাকটা সৃষ্টি করেছে সে কখনো জানায় নাই। একইভাবে ওই যে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চারা যেরকম বুঝতে পারে না, আল্লাহ পাকও এই মুহূর্তে এই জিনিসটা বুঝতে পারছে না যে এইটার পরে আরেকটা মানে আল্লাহ পাক মরলে, মরার পরে আল্লাহ পাক যে মরবে এটাও আল্লাহ পাক জানে না, হ্যাঁ? আল্লাহ পাক মরলে তার একটা বিচার হবে, বিচারে তার একটা পরকাল হবে, পরকালে গিয়ে তার ওইখানে অনেকগুলা আল্লাহ পাক আছে। এরকমের অনেকগুলা আল্লাহ পাক নামক যে সত্তাটা সে অনেকগুলা আল্লাহ পাক তৈরি করে রাখছে। সেই আল্লাহ পাকগুলার ভিতরে যে হচ্ছে ভালো কাজ করবে, ভালোভাবে মানে ইয়া করবে, মানে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবে। সেই সমস্ত আল্লাহ পাককে তাদের পরকালে আল্লাহ পাক একটা জান্নাত দিবে। এখন সেই কাল্লা পাকটাকে আবার কে বানাইলো তাইলে? সেই কাল্লা পাকটার যে জগৎটা, সেই জগৎটাও আবার একটা ওই মায়ের পেটের মতো গর্ভ আরকি। সেই কাল্লা পাকেরও একটা জাল্লা পাক আছে, হ্যাঁ? তার স্রষ্টা। সেই জাল্লা পাকটা আবার তার আবার পরকাল আছে। অনেকগুলা কাল্লা পাককে সে তৈরি করে বসে আছে এটা দেখার জন্য। মানে আপনাকে আমি বোঝাচ্ছি যে আপনি যদি এইভাবে কল্পনার সুতা তৈরি করে লাগাইতে থাকেন একটার সাথে একটা, তাইলে তো আপনি কল্পনার সুতাতে তো এই সুতা কখনো শেষ হবে না। তখন তো আমিও তো এই একই যুক্তিতে আপনার আল্লাহ পাকের উপরে আরেকজন কাল্লা পাক আছে। কাল্লা পাকের উপরে একজন জাল্লা পাক আছে। জাল্লা পাকের উপরে একজন লাল্লা পাক আছে। সেইগুলা দাবি করতে শুরু করব। আপনারই যুক্তি অনুসারে। তাহলে আপনার যুক্তিটা দিয়ে যদি একইভাবে আপনার কথাটাকে যদি আপনি ভ্যালিডিটি দিতে চান, একই সাথে যদি আমি আপনার কথাটাকে ইনভ্যালিড ও করতে পারি, একই যুক্তি দিয়ে, তাহলে তো আপনার যুক্তিটা একটা যৌক্তিক আপনার যুক্তিটা হবে একটা কুযুক্তি। এই কারণে আপনি যে যুক্তিটা দিয়েছেন সেটা একটা কুযুক্তি, সেটা কোন যুক্তি না। এবং একই সাথে আপনি কোন প্রমাণও দেন নাই। আপনি একটা কল্পনার সুতা তৈরি করছেন। সুতা লাগাইছেন একটার সাথে একটা। এবার বলেন। আসিফ ভাই আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু মায়ের গর্ভে আমরা জানি না বাইরে কি, আর এই যে আমরা এখন পৃথিবীতে আসছি আপনি আমি, গর্ভে কি হইছে সেটাও কিন্তু আমরা জানি না। মানে পূর্বেরটা। আমি জাস্ট এই ২ টা দিয়ে এই যে বিভিন্ন ধর্মে যে পরকালটা বলে, এটা আদৌ আপনার কাছে এই পূর্বের লজিক অনুযায়ী আপনার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে আমি জাস্ট একটু বুঝতে চাচ্ছিলাম। আমি বলি নাই পরকাল আচ্ছা, আছে বা আচ্ছা ১ তারও সেকেন্ড, পরকাল নাই, ১ সেকেন্ড, তারও ১ সেকেন্ড ভাই। পরকাল নাই। ১ সেকেন্ড ভাই। ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আসলে মধ্যে ভাই এড করার জন্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, ইকবাল ভাই আপনি কি এই পয়েন্টে আর কিছু আমি মোটামুটি একটুখানি কভার করছি। আপনি যদি কিছু এড করতে চান এই পয়েন্টে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনি তো স্ট্রাকচারটা দেখাই দিয়েছেন যে এটা বেসিক্যালি এটা জাস্ট আমরা জানি না সুতরাং হ্যাঁ, তারপর একটা কনক্লুশন তাই না? মানে একেবারে রীতিমতো একদম বাই ডেফিনিশন আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি এটা। আমরা জানি না বা ওই যে আপনার ফিটাস যেটা মায়ের পেটে যেটা আছে সে জানে না এটার উপর ভিত্তি করে যে জানে না এটার উপর ভিত্তি করে একটা কনক্লুশন, তাই না? তো আপনি এটা তো বলে দিয়েছেন। আমি জানতে চাচ্ছিলাম সাধারণ মানুষ ভাইয়ের কাছ থেকে যে আম এই যে জানে না মায়ের পেটে, হ্যাঁ? বাচ্চাটা জানে না। এটার উপর ভিত্তি করে আপনি কি বলতে চাচ্ছেন আসলে? এটা আমি জানতে চাচ্ছি। এটার উপর ভিত্তি করে আমার একটা কোয়েশ্চেন ছিল যে যেহেতু আমরা হচ্ছে এখন বৈজ্ঞানিক যুগে এবং আপনাদের কথাগুলো আমি স্টেজ থেকে শুনি এবং লজিক্যালি মনে হয় যার কারণে আপনাদের কাছে আমার জানতে চাওয়া যে যেহেতু মায়ের পেটে যদি আমরা একটা জীবন ধরি বা একটা লাইফ ধরি ১০ মাস ১০ দিনের,
আর আমরা এই যে পৃথিবীতে আজকে আলোচনা করতেছি, এইটা যদি একটা লাইফ ধরি, তাহলে কিন্তু পূর্বের লাইফে আমরা যে ছিলাম এতটুকু জানি। এই কারণেই জানি বিজ্ঞান আমাদেরকে প্রুফ দেখাইছে যে গর্ভ থেকেই আমরা এইখানে আসছি। এখন নেক্সট এ এই যে আমাদের মৃত্যুর পর যেহেতু আমাদের জন্মের আগে মায়ের পেটে একটা জীবন ছিল, এটা বিজ্ঞানসম্মত এবং প্রুফ এবং যার লজিক্যাল ব্যাখ্যা বিজ্ঞান অহরহভাবে দেখায় যে কিভাবে ভ্রূণটা যাচ্ছে, আমাদের জন্ম হচ্ছে, এভরিথিং। তো বিজ্ঞান আমাদের মৃত্যুর পর পরবর্তী স্টেজটা এরকম কোনো প্রুফ আছে কিনা যেটা ধর্মীয় অনুসারে বলা হয়? হিন্দু ধর্মেও আছে, বৌদ্ধ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। প্রতিটা ধর্মেই কিন্তু পরকাল বলে একটা কথা থাকে। তো এই পূর্বের কাল হিসাবে বর্তমান লাইফের সাথে মিল করে পরকালটা আদৌ কি আমরা মেনে নিতে পারি নাকি পারি না? মানে সঠিক ধারণাটা আমি একটু চাচ্ছিলাম। সেটা তো আপনাকে মানে আপনি ভালো করেই জানেন। পরকালের ব্যাপারে হ্যাঁ, আমাদের হাতে কোনো এভিডেন্স আছে? না, এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে না, আসলে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনার কাছে কোনো এভিডেন্স আছে কিনা বা আপনি জানেন কিনা যে কোন ধরনের অ্যাকচুয়াল এভিডেন্স আছে যে এরকম কিছু জানেন? আমার কাছে তো অ্যাকচুয়াল এভিডেন্স নাই বলে আমি কারো জাস্ট কাছে আপনি আলোচনার জানেন মঞ্চে রাইট আসছি। না সেটাই যে আপনাকে জিজ্ঞেস করতেছি। আমি তো প্রশ্নের উত্তর দিচ্ছি আরকি যে আপনি এটা জানেন কিনা যে এটা শুনছেন কিনা যে কোথাও কোনো এভিডেন্স আছে পরকালের ব্যাপারে? বিজ্ঞানসম্মত নাই। আমি একটা এক্সাম্পল দিছি। ধর্মভিত্তিক সব ধর্মেই বলে। এই ধর্মভিত্তিক কারণে আমি এগুলো কি এভিডেন্স? বিজ্ঞানসম্মত ভাই বিজ্ঞানসম্মত তো কেউ চায় নাই। আপনার যেই সম্মতই হোক, আপনার কাছে কোনো এভিডেন্স আছে নাকি? এটা চিজ্ঞান, লিজ্ঞান যেই সম্মতই হোক না কেন, কোনো এভিডেন্স মানে তো বোঝেন নাকি? সাধারণ মানুষ ভাই ভাই এভিডেন্স তো অনেক হ্যাঁ, রকম হইতে পারে, তাই না? আপনি মনে করেন একটা উপপাদ্য কিভাবে প্রমাণ করেন? উপপাদ্য প্রমাণ করতে পারেন না? হ্যাঁ, ক্যালকুলেশন করে লাস্টে যেয়ে মিলায় দেখাতে হয় যে এইটাই প্রুফ। এরকম অনেকভাবে আপনি একটা জিনিস প্রমাণ করতে পারেন। আপনার যে শুধুমাত্র ল্যাবরেটরিতে নিয়ে মানে কেমিক্যাল রিঅ্যাকশন কইরা প্রমাণ করতে হবে এমন কোন কথা নেই। আপনার কাছে জি, কি জি। প্রমাণ আছে সেটা জাস্ট বলেন। কোন কি আছে এরকম কোন প্রমাণ? আমার কাছে কোনো প্রমাণ নাই। এইজন্যই আমি জানতে চাচ্ছি যে আদৌ কি ওটা এরকমের মতো নাকি টোটালি এটা না? আমি এটাই নিউটনের মতো। কনফিউজড। আপনি আসলে যে অ্যানালজিটা তৈরি করার চেষ্টা করতেছেন সেটা ফল্টি। আপনাকে দেখাচ্ছি আরকি কিভাবে। ধরেন ওই আপনার মায়ের আ পেটে যে বাচ্চাটা সে জানে না যে মায়ের পেটের বাইরে যে ওয়ার্লড যেটা, এটা তো আসলে এমন না যে এটা ডিস্টিংক্ট একটা ওয়ার্লড সেরকমও না। আপনি অ্যানালজিটা ঠিক ওইরকম হচ্ছে না আরকি। এমন না যে ওই বাচ্চাটা মরে গিয়ে তারপরে আবার নতুনভাবে জন্ম নিচ্ছে। এই জিনিসটাই যে জন্ম যে বলতেছি আমরা, এটাকে ইকবাল ভাই, আমরা নাম দিছি। নামকরণটা আমরা করছি ইক ভাই। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা ইক কন্টিনিউয়াস প্রসেস যেখানে কোন ধরনের ইয়ে নাই যে মানে যে এখানে শেষ তারপরে শুরু। ওই বাচ্চাটা অ্যাকচুয়ালি তো মরে না, ঠিক না? আপনি তো সাধারণ মানুষ ভাই। এটা তো জানেন তো নাকি? হ্যাঁ, তারপরেও আমি আপনার আর্গুমেন্ট এর থেকে আমি ধরে নিচ্ছি যে এই মায়ের পেটে একটা ওয়ার্লড, মায়ের পেটের বাইরে আরেকটা ওয়ার্লড। এখন আমি যদি এই কথাটা বলি যেটাকে আসিফ ভাই অলরেডি বলছেন আরকি। ধরেন বাচ্চাটা কি জানে যে মায়ের পেটের বাইরে এরকম একটা ওয়ার্লড যেটা কিনা পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি? জানে কিনা? না এটা বাচ্চা জানে না। এখন এই যে আমরা যদি বলি যে ঠিক আছে তার মানে তো এই স্বর্ণ দিয়ে তৈরি একটা ওয়ার্লড যেখানে কিনা আপনি আ কি বলবো ওটাকে? ধরেন সেই ওয়ার্লড এ সবাই শুধু মধু খায়। সেই ওয়ার্লড এ কোন ধরনের আম পেইন নাই, কিছু নাই। জাস্ট শুধু আনন্দ, আনন্দ, আনন্দ। এই যে বাচ্চাটা যে জানে না এটার উপর ভিত্তি করে কেউ যদি এই জিনিসটা প্রপোজ করে, আপনার কাছে কি এটা গ্রহণযোগ্য মনে হবে কিনা একটু বলেন? না, আসলে এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? যেমন কেন? পেটের মধ্যে যখন ওয়েট কেন একটু বলেন। সেটা কেন গ্রহণযোগ্য হবে না? কিন্তু আরেকটা যেটা কিনা বাস্তবের সাথে মিলে, হ্যাঁ? আমরা যেভাবে পৃথিবীকে দেখতেছি আরকি, আমাদের এক্সিস্টেন্স টা যেভাবে সেটার সাথে মিলতেছে, এইটা গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু ওই যে সোনের পৃথিবী বা সোনার একটা রিয়ন সেখানে সবাই মানে মধু খাচ্ছে, এটা গ্রহণযোগ্য কেন হবে না? এই মানে পার্থক্যটা আমাকে একটু বলেন। এই পার্থক্যটা হচ্ছে যে আসলে যে মধুর সমুদ্র হয় বা কোনো কিছু হয় যেমন এইটা বোঝাতে গেলে আমাকে আবার পূর্বে যেতে হবে। পূর্বে যাওয়ার মায়ের দরকার নেই তো। পেটে না, পূর্বে কেন যেতে হবে ভাই? আমি না হলে আপনাকে তো বলে আমি দিচ্ছি। আমি আপনাকে আসলে বোঝাতে পারব না। আমি না আপনি যে প্রশ্ন আপনি দেখেন আপনাকে আমি এক লাইনে বুঝায় দিচ্ছি। বলেন। ওই জিনিসটা গ্রহণযোগ্য হবে না কারণ সেটার পক্ষে কোন প্রমাণ নাই। আমাদের কাছে কোন প্রমাণ নাই যে এরকম একটা ওয়ার্লড এক্সিস্ট করে। ঠিক আছে? এরকম কোন পেটের মধ্যে প্রমাণ নাই। থাকাকালীন আপনি কি প্রমাণ করতে পারতেছেন পৃথিবীটা বাইরে কেমন হচ্ছে? আপনার কাছে যদি সেইজন্য ২ কেউ টা বলতেছে পেটের না তো মধ্যের বাচ্চা ভাই কেউ তো বলতেছে এক্সকিউজ না। মি আমাকে একটা লজিক ইক দিতে দেন। ভাই এক্সকিউজ কেউ মি ইকবাল ভাই। আচ্ছা সাধারণ ভাই আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন তো। একটা কিছু নাই আর একটা কিছু সম্পর্কে প্রমাণ নাই। এই ২ টার মধ্যে পার্থক্যটা কি একটু বলতে পারেন? এই ২ টা স্টেটমেন্টের মধ্যে? একটা কিছু নাই, একটা কিছুর প্রমাণ নাই। হ্যাঁ, কোন একটা কিছু নাই। আ হ্যাঁ? আর কোন কিছু যে আছে এটার প্রমাণ নাই। এই ২ টা স্টেটমেন্টের মধ্যে পার্থক্যটা কি? আমি আপনার ঠিক প্রশ্নের গভীরতাটা বুঝতে পারতেছি না। আসলে যাই হোক আপনার সমস্যাটা এখানেই হচ্ছে। এই পরকাল যে নাই। হ্যাঁ, আসিফ ভাই আপনি এখানেই কখনো দাবি সমস্যা। করছেন সেটা? সরি আসিফ ভাই আপনি বলুন, হ্যাঁ। না, এইটাই হচ্ছে সমস্যা। মূল সমস্যা। সমস্যাটা এইখানে
যে উনি এই জিনিসটা বুঝতে পারছেন না যে একটা জিনিস নাই আর একটা জিনিসের প্রমাণ নাই। এই জিনিসটার পার্থক্যটা কি উনি এটাই বুঝতে পারছেন। আচ্ছা আপনি কয়েকটা উদাহরণ ইকবাল ভাই আপনি ২-১ টা উদাহরণ দিয়ে যদি ওনাকে বলতে পারতেন যে একটা জিনিস নাই এবং একটা জিনিসের প্রমাণ নাই। ২ টার এটা যে আলাদা, হ্যাঁ। উনি এই আলাদাটাই ধরতে পারতেছেন না। এই কারণে ওনাকে হ্যাঁ, আলাদাটা একটু আগে না একটু বুঝায় অ্যানাদার সাইড থেকে একটু এক্সাম্পল দেন আমার বোঝার স্বার্থে, তাহলে আমি দেখি বুঝতে পারি কিনা। ২-১ টা এক্সাম্পল দিলে ইকবাল ভাই উনি মনে হয় ব্যাপারটা ধরতে পারত। দেখা যাক একটু চেষ্টা করে দেখতে পারেন ইকবাল না ভাই। আমি বাঁশবিহারী ভাইকে বলি। আমরা তো মানে হাজারবার এটা বলছি, তাই না? কতবার, আচ্ছা কতবার, এই কতবার। সাধারণ ভাই আপনি যে একটা কথা বারবার বলছেন যে মাতৃগর্ভে যখন আমরা থাকি বা মানব শিশু থাকে সে বাইরের ভাই জগৎ সম্বন্ধে আপনার কথাটা একটু কেটে যাচ্ছে। মাঝপথে একটু ডিস্টার্ব করলাম। ও আচ্ছা 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 আমি একবার আচ্ছা বাঁশবিহারী ভাই, তাহলে আমি ওনার সাথে কথা বলি। সাধারণ ভাই, এবার যখন কেউ বলে যে কোনো কিছু একটা নাই, সেটা একটা দাবি, ঠিক আছে? সে বলতেছে যে এই জিনিসটা এক্সিস্ট করে না। আর যখন কেউ বলে যে কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু যে আছে সেটার পক্ষে প্রমাণ নাই, সে কোনো দাবি করতেছে না। সে বলতেছে যে এইটা জিনিসটা আছে কিনা, হুম? এই জিনিসটা আছে কিনা সেটার পক্ষে যদি কোনো পজিশন নেওয়া হয় সেটার সাপেক্ষে যে আছে বা নাই, সেটা প্রমাণবিহীনভাবে নেওয়া হবে। সেটার পক্ষে মানে থাকার পক্ষে কোনো প্রমাণ নাই। হয়তোবা আছে, হয়তোবা নাই, who knows? বাট সেটা আছে, এই জিনিসটা গ্রহণ করার পক্ষে কোনো প্রমাণ নাই। এই ২ টার পার্থক্যটা বুঝতে পারতেছেন নাকি সাধারণ ভাই? হ্যাঁ, অনেকটা ঢুকছিলাম আবার বের হয়ে গেছি। একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন। অনেকটা কিন্তু আমি মানে বুঝতে আচ্ছা ঠিক যেয়েও আছে। আবার হারিয়ে ফেলছি মেবি। আচ্ছা ঠিক আছে। এই যে এলিয়েন সম্পর্কে তো জানেন, তাই না? এলিয়েন হ্যাঁ, মানে অন্য এলিয়েন কিন্তু এরকম না যে কোনো কিছু একটা এলিয়েন হয়ে যায় তাদের কোনো বৈশিষ্ট্যের কারণে। এলিয়েন মানে হচ্ছে যে আমাদের পৃথিবীতে না বা আমাদের আমরা যেখানে থাকি সেখানে আপনার উত্তরটা ভুল হচ্ছে, এটা এলিয়ন হবে। এলিয়ন? ওহ আচ্ছা। আচ্ছা সরি। যাই হোক মানে আমরা যেখানে থাকি সেখানকার কোনো প্রাণী না। অন্য কোনো একটা জায়গার কোনো লিভিং একটা বিইং সে হচ্ছে আমাদের সাপেক্ষে এলিয়েন আর আমরা হচ্ছি তাদের সাপেক্ষে এলিয়েন। এই যে এলিয়েন আছে কি নাই এইগুলো নিয়ে কথাবার্তা নিশ্চয়ই আপনি শুনছেন, তাই না সাধারণ ভাই? হ্যাঁ, তো এইখানে যদি কেউ বলে যে এলিয়েন নাই, তার মানে সে একটা দাবি করতেছে যে আমরা যেখানে আছি এর বাইরে অন্য কোথাও কোনো প্রাণী নাই। আর যে কিনা বলতেছে যে ভাই এলিয়েন যে আছে সেটার কোনো প্রমাণ নাই, এর মানে হচ্ছে যে এই মুহূর্তে প্রমাণের অভাবে এলিয়েন আছে এই কথাটা সত্য বলে ধরার কোনো যৌক্তিকতা নাই। বুঝতে পারছেন কি বলছি বুঝতে আমি? পারছি। হ্যাঁ, এবার অনেকটা বুঝতে পারছি। এখন তার আপনি মানে হ্যাঁ, বলুন এলিয়ান সরি। আছে এটা বুঝতে হলে আপনাকে আগে প্রুফ বের করতে হবে যে এলিয়ানটা প্রেজেন্ট। বুঝতে হলে মানে কি? মানে এই জিনিসটা যে সত্য, হ্যাঁ? এই হ্যাঁ। জিনিসটাকে সত্য সেটা দাবি করতে হলে আপনার সেটার পক্ষে তো প্রমাণ লাগবে, তাই না? জি। আর আপনি যদি বলেন যে, "না ভাই আপনি এলিয়েন সম্পর্কে ভাই আমাদের কোনো প্রমাণ নাই।" এর মানে এই না যে আপনি ২ টার একটাও বলতেছেন যে আছে কিংবা নাই। ২ টার একটাও আপনি বলতেছেন না। এখন আমি আপনাকে যে জিনিসটা বলার চেষ্টা করতেছিলাম সেটা হচ্ছে যে আম হাইন্ডসাইট মানে আচ্ছা ঠিক আছে বাদ দেন হাইন্ডসাইট বলার দরকার নাই। ধরেন মায়ের পেটের থেকে যে বাচ্চাটা যে জিনিসটা জানে না, হ্যাঁ? যে জিনিসটা জানে না চিন্তা করে দেখেন আমাদের বর্তমান পৃথিবীতে। এই যে বর্তমান পৃথিবীটা, মায়ের পেটের বাইরে যে পৃথিবী, এইটা যে এক্সিস্ট করে, হুম? এইটা যে এক্সিস্ট করে, এই জিনিসটা তো আমরা প্রমাণের মাধ্যমে দেখাইতে পারি, ঠিক না? হ্যাঁ। আচ্ছা এইজন্যই ওই যে আপনার স্বর্ণের যে পৃথিবীর কথা বললাম, সেটার পক্ষে কোনো প্রমাণ নাই। আপনি যখন কিনা ওই বাচ্চাটা তো ২ টার সম্পর্কেই জানে না, ঠিক না? বাচ্চাটা কিন্তু রাইট। আমাদের যে পৃথিবী সেটার সম্পর্কে জানে না, একটা স্বর্ণের পৃথিবী সেটার সম্পর্কেও জানে না। কিন্তু আপনি শুধুমাত্র এই যে আমাদের যে পৃথিবী এইটার সাপেক্ষে আপনি উদাহরণটা দিচ্ছেন। কেন দিতেছেন জানেন? কারণ এইটা আমাদের জন্যে এই পৃথিবীটা এক্সিস্ট করে না। হ্যাঁ? কারণ যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে যেটা এক্সিস্ট করে, এটা আমাদের জন্য ইনটিউটিভ না। মানে এটা আমাদের বিশ্বাস করতে অসুবিধা হয় যে এই পৃথিবীটা এক্সিস্ট করে না। এবং সেইজন্য আপনাকে আমরা স্বর্ণের কথাটা বলছি, স্বর্ণের পৃথিবী। এটা যে নাই, হুম? হুম, আমি সরি সেটা বলব। এটা যে নাই, এটা যদি কেউ আপনাকে বলেও, হ্যাঁ? এটা নাই। আপনার সেটা গ্রহণ করতে অসুবিধা হয় না। কারণ সেটার পক্ষে কোনো প্রমাণ নাই। আপনি এমন একটা জিনিস নিয়ে আসছেন হুম, উদাহরণ হিসেবে যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট যে করে মানে আমাদের পৃথিবী সেটার পক্ষে প্রমাণ আছে এবং আপনি আমাদেরকে ওইটার সাপেক্ষে বলতেছেন যে বাচ্চাটা যে জানে না, এখন বাচ্চাটা যদি মনে করে নাই, তাহলে তো ভাই হুম। হ্যাঁ, এটা এখানে একটা হচ্ছে মানে কি বলবো? এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে এটা একদম রাইট। কি বলবো, এটা আপনি অ্যানেকডোটাল আমাকে ফ্যালাসি বোঝাতে না? পারতেছেন। হ্যাঁ। সরি। আমি ইকবাল ঠিক ভাই, এরকমটাই বলতেছি। এটা কি অ্যানেকডোটাল ফ্যালাসি না? আমি জানি না যে এটা anecdotal fallacy বলে কিনা। আম আমি আচ্ছা আমার শিওর কাছে ইকবাল মনে ভাই, হয় এটা অ্যানেকডোটাল। না কিন্তু ইকবাল ভাই। একটু সাধারণ ভাই একটু। সো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনার উদাহরণে বা এই ধরনের যত উদাহরণ আছে ধরেন একটা Rolex ঘড়ি আপনি পাইছেন কিংবা ধরেন একটা whatever আপনি হ্যাঁ, কিছু iPhone পাইছেন, হ্যাঁ?
এই যে এই উদাহরণগুলিতে যে জিনিসগুলো দিয়ে উদাহরণ দেওয়া হয়, সেই জিনিসগুলো যে অ্যাকচুয়ালি কেউ না কেউ ডিজাইন বা ম্যানুফ্যাকচারিং যে করছে, এগুলোর পক্ষে আমাদের আছে কিন্তু মানে এভিডেন্স আছে। ঠিক আছে? সেই জন্যে ওই জিনিসগুলো কেউ ডিজাইন করে নাই বা এই জিনিসগুলো কেউ ম্যানুফ্যাকচার করে নাই, এই আইডিয়াটা গ্রহণ করাটা আমাদের জন্য ইনটুইটিভ না, আমরা গ্রহণ করতে পারি না, যেহেতু ওইটার উল্টাটার পক্ষে আমাদের কাছে প্রমাণ আছে। পরকালের যে ব্যাপারটা এটার পক্ষে কোনো এভিডেন্স নাই আমাদের কাছে, কোনো ধরনের এভিডেন্স আচ্ছা নাই। ইকবাল ভাই একটা মিনিট, বলেন। আচ্ছা এমনও তো হতে পারে যে পরকালে আমরা যখন যাব আপনার সেই স্বর্ণের পৃথিবী বা মধুর সমুদ্র, হু নওস, হতে পারে, ঠিক আছে, বাট আমি এই না না হতে আগে পারার উপর আগে আগে কোশ্চেনটা করতে দেন, তাহলে আপনার বলতে সহজ হবে। আচ্ছা বলেন, দেখি আপনি কি ডিফারেন্ট কিছু বলেন। বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু মানে জানার চেষ্টা করতেছি, আমি বলতেছি না আছে, জানার চেষ্টা হ্যাঁ করতেছি হ্যাঁ অ্যাজ এ বলেন। লজিক্যাল। হ্যাঁ শিওর। এমনও তো হতে পারে যে আমরা যখন ওই স্বর্ণের পৃথিবী এবং মধুর সমুদ্রের লাইফে চলে যাব, হুম। তখন আমরা এই লাইফটা দেখতে পাবো অ্যাজ এ মায়ের গর্ভের মতো, যেটা আমরা ফাইন্ড শিওর আউট করতে শিওর পারতেছি। ভাই, আমি জানি যে আপনি মানে কি এখান থেকে শুনি না এমন কিছু বলবেন না। আপনি হতে পারে বলছেন না, হতে পারে। যেহেতু ওইটা আমার কাছে লজিক নাই, আমি জাস্ট আমি লজিক্যালি আমি আলোচনার বললাম তো, চেষ্টা করতেছি। আমি তো আপনাকে বলছি যে লজিক নাই, এটা তো বলছি। আপনাকে কি জিজ্ঞেস করছি? আপনি হতে পারে বলছেন না? এমনও হতে পারে যে এই পৃথিবীর এই জীবন শেষে আরেকটা পৃথিবীতে যেতে পারে, যেখানে কিনা whatever স্বর্ণের এটা ওইটা। আপনি এটা কিভাবে বলছেন? হতে পারে, ঠিক না সাধারণ মানুষ ভাই? জি 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 জি। হতে পারে মানেটা কি? নাও হতে হতে পারে পারে, মানে ঠিক না? হচ্ছে, না, মানে হতে আমাকে পারে মানে কি? নাও হতে পারে, ঠিক না? এইজন্যই তো হতে পারে। নাহলে তো আপনি বলছেন যে এটাই হবে। বলতেন এটাই হবে। যেহেতু একদম আপনি রাইট। তার নাও হতে পারে। এখন আপনি নাও কি হতে বলেন? পারে, হতেও পারে। রাইট। এখন এইটা হতে পারে। এইটা কি কোনো কিছু হইছে? এই যে হ্যাঁ, কোনো কিছু হইছে। এইটা দাবি করার কোনো হতে পারে কিনা? ভ্যালিড কোনো গ্রাউন্ড হতে পারে কিনা? এই যে ভ্যালিড আমি কোনো ভ্যালিড কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি কোনটা ইকবাল ভাই। এক্সাম্পল দিচ্ছেন? এক্সাম্পল হচ্ছে কিন্তু আমরা না, আপনি যখন, এক্সাম্পল দিচ্ছেন না ভাই। আপনি দিচ্ছেন না। আমি আবারও বলতেছি। আপনি আমি যে এক্সাম্পল, এক্সাম্পলটা দিয়েছেন ভাই, সেই এক্সাম্পলে যে পৃথিবীর কথা বলতেছেন, সেই পৃথিবী যে এক্সিস্ট করে সেটার পক্ষে আমাদের কাছে প্রমাণ আছে। ঠিক কিনা? আমি আমি সেটাই বলতেছি যে এইখান থেকে আমরা কিন্তু পূর্বেরটা এক্সিস্ট করে সেটা প্রুভ করতে পারতেছি। পরকালে যেয়ে আমরা হয়তো এইটা এক্সিস্ট করতে পারবো যে আমাদের পূর্বে এরকম একটা কাল ছিল। সিউর, তখন তো আমাদের কাছে এভিডেন্স থাকবে নাকি? আমি এটাই জানতে চাচ্ছি। তখন তো আমাদের কাছে এভিডেন্স থাকবে বলার জন্য যে ভাই এখন আমরা যে ওয়ার্ল্ড বলেন বা যে রিয়ালিটিতে বাস করতেছি, আগেরটা ছিল পূর্বের, এটার পূর্বের। তখন তো আমাদের কাছে এভিডেন্স থাকবে নাকি সাধারণ মানুষ ভাই? একদম রাইট। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। সেই এভিডেন্স কি আমাদের কাছে এখন আছে? না না নাই বলেই আমি যদি কিন্তু ওই নাই, লজিকটা ওয়েট আ দিয়ে সেকেন্ড। বুঝতে চাচ্ছি। না, না, লজিক্যালি ভাই, আমি লজিক্যাল এভিডেন্স যদি আপনি দেন, কোন ধরনের ইনফারেন্স যদি মেক করতে পারেন, সেরকমও তো কিছু নাই। কিছু আছে? না আর আমি জাস্ট আপনি যদি কনফিউজড ওইটার সাথে মেলালে। এই হ্যাঁ, আপনি কারণেই আরকি না, না, মেলানো আলোচনাটা। কনফিউজ না। আপনি নিজেই কিন্তু পরকাল থাকতে পারে এটার উপর ভিত্তি নাও করে আপনি পারে। নাও পারে, এটা কি আপনি গ্রহণ করতেছেন? ২ টার কোনটাই আমার কাছে যেহেতু না, না, প্রুফ নাও নাই, যার পারে কারণে আমি কিন্তু এই কোনটাই, জিনিসটা সাধারণ মানুষ ভাই নাও পারে। এইটার উপর ভিত্তি করে কি আপনি বলতেছেন যে পরকাল না নাই? কেন না এভাবে কি বলতেছেন না কেউ সেটা? আসলে চিন্তা করে যে নাও পারে, হতেও পারে, একটা ইয়ে করে নি, ধরে নেই এটা পরকালে, তো এটাও হইতে পারে যে আই ক্যান বি গড, এটাও হ্যাঁ, তো এটা ডিসপ্রুভ হতে পারে। করতে অনেক হবে না কিছু মরার হতে পর। পারে সেটাই। কিন্তু আপনি আমি কিন্তু কিন্তু গ্রহণ লজিক করতেছেন না। দেখাইছি একটা, যে যেহেতু পেটের গর্ভে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা কিন্তু আমাদের এই যে আমরা কথা বলছি এই পৃথিবী সম্পর্কে সে জানে না। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে এভিডেন্স আছে যে আমাদের মায়ের গর্ভে একটা বাচ্চা আছে। এটা কিন্তু আমরা এভিডেন্স কিন্তু পাচ্ছি। এইখানে এক্সাক্টলি আপনার যদি কোন একটা অ্যানালজি তৈরি করতে হয়, তাহলে পরে আপনাকে হ্যাঁ, পেটের বাচ্চা যারা আছে তারা জানে না যে বাইরে একটা দুনিয়া আছে। আপনি জানতেছেন না এখন যে আমি মরার পর আমি গড হব। একদম রাইট। এইটাই তাহলে আমি আপনি কি কনফিউজ প্রপোজ শুড করতেছেন ইউ বলুন এক্সাক্টলি। ভাই? অ্যাকসেপ্ট যে দেন এটা কি একটা ফরাজ পসিবিলিটি, ভাই, মানে ইসের মধ্যে পড়ে, এটা কি প্রবাবিলিটির মধ্যে পড়ে যে আমি একটা গড হইতে পারি, প্রবাবিলিটির মধ্যে পড়ে। ফরাজ ভাই, আসলে ফারাজ ভাই, আমি এখানে গডের এক্সাম্পলটা দিচ্ছি না। এজ আপনি মানুষ, না, আমি না, কেন মানুষ, না, না, কেন মানুষের না, গড এক্সাম্পল এক্সাম্পল দিচ্ছি। দিচ্ছেন না তো। উনি আরেকটা পসিবিলিটি দেখাচ্ছেন, যেটা কিনা আপনি প্রপোজ করতেছেন যে আমরা জানি আচ্ছা না আমি যে ধরে নিছি ২০ টা গড আছে। আমি গডের অপশন বাদ দিই। আমি ধরে নিলাম ২০ টা গড আছে। কিন্তু না, না, পরকাল উনি যে বলতেছেন এক্সাম্পলটা সেটা বলেন নাই উনি। আপনি এক্সাম্পলটা ওয়ার্ড টু ওয়ার্ড না ধরে এক্সাম্পলটার প্যাটার্ন ধরার চেষ্টা করেন যে প্যাটার্নটা কি। প্যাটার্নটা ওয়ার্ড ধরছে না আসিফ ধরে ভাই, এই প্যাটার্নটা ফারাজ ভাই, প্যাটার্নটা ধরার চেষ্টা করেন। ধরেন ফারাজ আপনার ভাই, আসিফ, আপনার কাছে যেটা ফারাজ ভাই, বুঝে ১ নেন মিনিট, ১ ভাই, মিনিট, বুঝে ১ নেন। সাধারণ মিনিট। মানুষ ভাই, আপনাকে বুঝতে হবে তো উনি কি বলতেছেন। ফারাজ উনি তো ভাই, এখানে গডের আসিফ এক্সিস্টেন্স এর ভাই কথা কিন্তু বলতেছেন ওই না। উনি প্যাটার্নটা বলে দিছে। আসিফ ভাই ওই প্যাটার্নটা বলছে যে আপনি হ্যাঁ, যদি তো পরকাল তাহলে ধরেন, পরে আপনি আমাকে একটু সেখানেও একটা বলেন গড সাধারণ মানুষ, থাকতে আপনাকে পারে। ১ম এ ঢুকেই যে প্রশ্নটা করছিলাম। আমরা জানি না ভবিষ্যতে কি হবে। এটার উপর ভিত্তি করে আপনি কি প্রপোজ করতেছেন? প্রশ্নটা বুঝিনি, আরেকবার করেন। আমরা জানি না ভবিষ্যতে কি হবে। এটার উপর এই হুম। যে জানি না, এই না জানাটার উপর ভিত্তি করে আপনি কি প্রপোজ করতেছেন?
এই না জানাটার উপর ভিত্তি করে আপনি যদি আপনার সাধারণ জ্ঞান থেকে বা প্র্যাকটিক্যাল থেকে আপনি বুঝে থাকেন যে পরকাল নাই, তাহলে আমি কে যদি বলছে এখানে পূর্বের পরকাল নাই? না এখানে পরকাল নাই আগে এটা কে শেষ বলছে? করতে দেন। আমি জাস্ট না, না আমার ভাই কথা কি শেষ করতে দেব আপনাকে? এইমাত্র আপনি বললেন যে যদি বোঝেন পরকাল নাই। এখানে কেউ বলছে? আপনাকে একটু আগে মানে খুবই ভালোভাবে বুঝা দেওয়া হলো যে পরকাল নাই আচ্ছা, বলাটা তার মানে আপনি বলতে চাচ্ছেন পরকাল আছে। আসিফ ভাই কেমন মানে লাগে এখন বলেন তো? এইগুলা তাহলে খুবই আপনি বিরক্ত। নাইতেও আচ্ছা, যাবেন না, আপনি আছেতেও যাবেন না, বলতেও দিবেন না। এগুলা সাধারণ খুবই সাধারণ ভাই সাধারণ আমরা মানুষ কেউ বলি একটু না ফোকাস, এখানে আমাদের একটু পরকাল ফোকাস করেন। নাই। পরকাল আমাদের একটু ফোকাস, ইকবাল ভাই একটু বলি। আমাদের একটু ফোকাস বুঝাবার করেন। পরে যদি আবার ডু সেই ইউ অ্যাকসেপ্ট যে আমি গড নাকি গড গড না কোনটা? সরি বুঝিনি। সরি 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 ডু ইউ অ্যাকসেপ্ট যে আমি গড কি গড না? এটা তো পরকালে হইতেও পারে, মরার পর দেখতেও পারেন যে আমি গড, রাইট? এটা তো একটা হ্যাঁ, হতে পসিবিলিটির পারে। মধ্যে পড়ে। তাহলে কি এটা কি ইদার আপনি অ্যাকসেপ্ট করবেন আর ডিনাই করবেন, কোনটা করবেন? এটা আমি অ্যাকসেপ্ট করব। এটা আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে আমাকে ওরশিপ করা শুরু করেন ভাই। এখনই ওরশিপ করা শুরু করেন, আমাকে সিজদা করা শুরু করে দেন। আপনাকে ওরশিপ করব তো ওই কালে পরকাল হইলে এমনও তো হতে পারে আপনি সুইপার হতে পারেন। তাহলে কি আপনি কেন আজকে কেন থেকে বাথরুম সাফ তাহলে করবেন? তাহলে মানে এক সেকেন্ড মানে পরকাল থাকলে যখন আপনি প্রমাণটা পাবেন পরকাল আছে, তখন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন নাকি এর আগে করবেন না? আমি তো এটাই জানার জন্য যে আদৌ এটা আছে কিনা, যেহেতু গর্ভের আমার যে কথাটা ফোকাস করে বুঝেন, আমার কথাটা ফোকাস করে বুঝেন। এক এক লাইন আগে বুঝেন, আমার কথাটা ফোকাস করে বুঝেন। আমি বলতেছি আপনি তখনই অ্যাকসেপ্ট করবেন আমি গড যে চলে গেছে ভাই। আচ্ছা। হোয়াট হ্যাপেন্ড, মানে সে তখনই অ্যাকসেপ্ট করবে আমি গড যখন সে প্রমাণ পাবে। কিন্তু না কিন্তু এই জিনিসটা অন্য ক্ষেত্রে সে অ্যাকসেপ্ট করবে না, এটা করবে না। কেমন এটা কথা? এটা একমাত্র এক নাম্বার দিচ্ছে। আরেকটা হচ্ছে যে সে বুঝতে পারতেছে না যে আমরা যখন বলতেছি যে এটার পক্ষে কোনো প্রমাণ নাই, সে ধরে নিচ্ছে যে আমরা বলতেছি এটা নাই। তাকে বোঝায় দেওয়ার পরেও আবারও সেই ওইভাবে বলতেছে যে আমরা অ্যাকচুয়ালি বলতেছি যে পরকাল নাই। আচ্ছা আবার আসছেন উনি, আবার আসছেন সাধারণ মানুষ উনি। ভাই আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন না? যে পরকালের দাবি যারা করতেছে, পরকালের দাবি যারা করতেছে মানে পরকাল যে এক্সিস্ট করে এটার দাবি যারা করতেছে, পরকালের যে কনসেপ্ট যেটা এটা তাদের দাবির একটা অংশ। এই দাবির সাপেক্ষে আমাদের পজিশন হচ্ছে ভাই এই দাবিটা সত্য হিসেবে গ্রহণ করার কোনো জাস্টিফিকেশন নাই। কারণ এটার পক্ষে কোনো এভিডেন্স তারা দেয় নাই যেটা গ্রহণযোগ্য হইতে পারে যে এভিডেন্সটা। দ্যাটস ইট। এটা আছে কি নাই এই ব্যাপারে আর কেউ দাবি করছেন এখানে? তেমনি যেমন আপনি এভিডেন্স পাওয়ার পরে, পরকালের এভিডেন্স পাওয়ার পরে যখন মানে দেখবেন যে পরকাল বলে কিছু আছে, তখন আপনি অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ, যেহেতু ফারাজনব এই লাইভে দাবি করছিল গড, সেহেতু এই যে আমি দেখতে পারতেছি ফারাজনবকে, যে তাহলে সে গড। এভিডেন্স পাওয়ার আচ্ছা, পর্যন্ত আপনি নিজেও তো গ্রহণ আপনারা করতেছেন। চারজন যে স্টেজে আছেন আমাকে আচ্ছা, একটু সাধারণ মানুষ ভাই আপনাকে আমি আসিফ একটা ভাই। প্রশ্ন করতে চাই। আপনি একটু জি, প্রশ্নটা মন দিয়ে শুনেন এবং শুনে আমাকে প্রপারলি একটা অ্যান্সার দিয়েন। ঠিক আছে? চেষ্টা করব। আপনি তো একসময় মায়ের পেটে ছিলেন। সেই সময়ের জি, স্মৃতি কি আপনার মনে আছে ভাই? একদমই নাই। একদমই মনে নেই। সে সময় অনেক অন্ধকার ছিল। আপনি ঘুরপাক খাইছেন, একবার উল্টায়ও গেছিলেন। এগুলো তো কিছুই আপনার মনে নেই, তাই না? না, এগুলো বর্তমান লাইফে এসে মেডিকেল টার্মে অনুযায়ী আমরা এখন জানতে পারি যে ওরকম পেটের মধ্যে ছিলাম। আচ্ছা, আচ্ছা খুবই ভালো কথা। তো সাধারণ মানুষ ভাই গত জন্মে আপনি আমার থেকে ৳১০,০০,০০,০০০ ধার নিছিলেন। ওইটা কিন্তু গত জন্মে ফেরত দেন নাই। তো এই জন্মে আমাকে টাকাটা ফেরত দিতে হবে, বুঝছেন? আচ্ছা, এখন যদি আপনি বলেন আমাকে যে আপনি তো গত জন্মের কথা তো আপনার মনে নাই বা আপনি তো গত জন্মতে আপনি টাকা ধার নিয়েছিলেন এরকম কোনো প্রমাণ নাই, তাহলে কিন্তু জি, হবে না। হ্যাঁ? কারণ জি, হচ্ছে গিয়ে আমি আপনাকে যুক্তি হিসেবে উপস্থাপন করছি যে আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনকার স্মৃতি তো আপনার এখন এই মায়ের পেট থেকে বের হওয়ার পরে মনে আপনার নেই। তো এই স্মৃতিগুলো মনে নাই, তাই না? তার জি, মানে এক জি, জগতের তো আরেক জগতে মনে থাকে না। এটা তো আমরা বুঝতেই পারতেছি। তাইলে তো জি, জি। জিনিসটা প্রমাণ হয়ে গেল। মানে এই যে আপনি যেভাবে প্রমাণ ছাড়া লজিক্যালি এইদিকে আসতেছেন, এই জায়গাটাতে চলে আসতেছেন। না, আমি জাস্ট যেহেতু বোঝার চেষ্টা করতেছি। কথা আগে শুনে নেন, কথা আগে শুনে নেন। আপনি যেহেতু লজিক্যালি এই জায়গায় আসতেছেন, আপনার যুক্তি অনুসারে আপনি যেহেতু এই জায়গায় আসতেছেন যে এটা তো পরকালের যেহেতু প্রমাণ নাই, তাহলে আমিও ঠিক একই যুক্তি প্রয়োগ করলাম আপনার উপরে এবং আপনাকে একই যুক্তি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি যে গত জন্মে আপনি আমার থেকে টাকা ধার নিছিলেন। কিন্তু এই জন্মে যেহেতু আপনি আবার জন্ম নিছেন সেহেতু আপনার এটার আর ভুইলা গেছেন। মনে নাই। আপনার হয়তো আগের জন্মে এটা মনে ছিল কিন্তু এই জন্মে তো আর মনে নাই আপনার। কিন্তু ঘটনা তো সত্য। ঘটনা সত্য। আগের জন্মে টাকা ধার নিয়েছিলেন। যেহেতু আপনার মায়ের পেটে ছিলেন সেই সময়ের স্মৃতি মনে নাই। এই জীবনে আপনার আগের যে মানে মায়ের পেটের যে জগৎটা, সেই জগৎটা সম্পর্কে কিছুই আপনার মনে নাই। সেহেতু ওইখান থেকে এটা প্রমাণিত হইল যে আগের জন্মে যে আপনি আমার থেকে টাকা ধার নিয়েছিলেন সেটাও এই জন্মে আপনার ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে আপনি আমাকে আমার বকেয়া টাকাটা অতি দ্রুত ফেরত দিবেন। এখন আপনি আমাকে বলেন যে কেন দিবেন না? দিব না এই কারণেই, এখন যেটা আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি কিন্তু সেই স্মৃতি মনে নাই। রাইট। আপনার লজিক অনুযায়ী যাই সেই স্মৃতিতে আমি কিছু টাকা আপনার কাছ থেকে নিছিলাম। আচ্ছা, আপনার যে টাকা পাওনা, এক হচ্ছে তার আপনি প্র্যাকটিক্যাল মানে রিয়াল প্রুফ দিতে পারেননি। এক, দ্বিতীয় অপশন হচ্ছে প্রমাণ না, চাচ্ছেন না তাহলে? ১ মিনিট, ১ না, মিনিট না, আমি প্রমাণ শেষ প্রমাণ দিলাম করতে তো। দিবেন।
না ওয়েট সে ওয়েট ওয়েট শুনতে প্রমাণ ভাই আমি উত্তর দিয়েছি তো প্রমাণ হয়ে আমি গেছে দিয়েছি। অলরেডি। উত্তর তো হয়ে গেছে ভাই অলরেডি। সে তো না, আপনারা বলছে। ৪ জন যদি ইকবাল ভাই, একসাথে ইকবাল কথা ভাই এক বলেন সেকেন্ড, এক সেকেন্ড। সাধারণ তাহলে সাধারণ আমাকে মানুষ ভাই প্রমাণ হিসেবে আমি উপস্থাপন করেছি যে মানে মায়ের পেটে যখন ছিলেন তখনকার স্মৃতি যেহেতু আপনার আর মনে নাই, এইটাকে আমি প্রমাণ হিসেবে ধরতেছি। আচ্ছা আমি কিন্তু আরো আরেকটা বলতে চাচ্ছিলাম। ওটা বললে হয়তো আপনার এই প্রশ্নটা আসতো না। যাই হোক বলছেন, থ্যাংক ইউ। সেকেন্ড যেটা বলতেছিলাম, সেকেন্ড হচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যাল লাইফ থেকে এই লাইফ থেকে মায়ের গর্ভ সম্পর্কে বৈজ্ঞানিক ধারায় কি বুঝতে পারতেছি, কি দেখতেছি সেটা হচ্ছে মায়ের গর্ভে যখন থাকে একই সাথে সে গর্ভ থেকে বের হয় একদিন আগে, একদিন পর বা ১ সপ্তাহ পর বা ১ মিনিট পর বা ৫ মিনিট পর। তার মানে ওই বাচ্চাটার জীবনটা কিন্তু ওই গর্ভের মধ্যেই। হ্যাঁ, আপনি আমার কাছে টাকা পাবেন তখনই দাবি করতে পারেন যদি আপনি একই গর্ভে বসবাস করেন। আই মিন ওই কেন, পৃথিবীতে। কেন, কারণ কেন, ওই কেন? বাচ্চাটার পৃথিবী তো ওই গর্ভের বাইরে না, ওই গর্ভটাই। ওই গর্ভটা মানে গর্ভের বাইরে নয় কি বললেন কিছুই বুঝতে পারলাম না। ভাই ইকবাল ভাই আপনি কিছু বুঝছেন উনার আমি লাস্ট? আরেকবার বোঝাই দিচ্ছি উনি আসিফ ভাই। বলতেছেন যে আরেকজন যেহেতু ঢুকলে আপনার অন্যভাবে অ্যাক্সেস হয়তো নাই, বলবে। যেহেতু আ আপনার অ্যাক্সেস ভাই নাই ওই গর্ভে, সে এটা সে এটা কিভাবে টাকা দিবে? সে একটা যুক্তি দিচ্ছে ওখানে। রাইট? কি বল সাধারণ ভাই? আমি বুঝি নাই, আমি বুঝি নাই। উনার লাস্ট বক্তব্য সাধারণ মানুষ ভাই আপনি বোঝাবার চেষ্টা করেন না কারণ আপনার ইয়াটা আমি বুঝতে পারছি না। অন্য কেউ বুঝছে আসিফ ভাই কিনা এটা আরেকবার একটু বললে বলুন। আপনি 100% বুঝবেন। আমি আচ্ছা বুঝছি আবার একটু আসিফ ভাই, বলেন। আমি বুঝছি উনাকে। আচ্ছা ফারাজ ভাই একটু ফারাজ বলেন তো ভাই, আমি আপনার কাছ আমি থেকে শুনি। বললে 100% আপনি বুঝবেন অ্যানাদার সুযোগ দিলে। আমি বুঝছি ভাই, আপনার সেকেন্ড টাইম রিপিট করা লাগবে না, আমি বুঝছি। উনার কথা হচ্ছে ভাই উনি স্টার্টিং পয়েন্টটা আপনি যেমন স্টার্টিং পয়েন্টে ইসে গেছেন, আপনি স্টার্টিং পয়েন্টে আগের জন্মে গেছেন। সে স্টার্টিং পয়েন্টটা শুরু করতেছে শুধুমাত্র মায়ের পেট থেকেই। এর উনার রিজনিং ধরে তো আরো সামনে আগানো যায় যে যেহেতু মায়ের পেটে কি আছে, মায়ের পেটে যারা আছে তারা জানে না যে ইসের এর বাইরে একটা পৃথিবী আছে, তারা জানে না। তো সেম ভাবে তো ওটাও বলা যায় মায়ের পেটে যারা আছে তারা এটাও জানে না, ওটাও তাদের নাই যে সে আগেও জন্মগ্রহণ করছিল। আগে এই পৃথিবী আরেকটা পৃথিবী আছে ওরকম যেমন গান নাই, প্রিভিয়াস আর একটা পৃথিবী ছিল, ওই গানটাও তাদের মধ্যে নাই। সেম ভাবেই তো হ্যাঁ, আগানো যায়। এখানে হ্যাঁ না, সাধারণ না। অবশ্যই। আমি সাধারণ মানুষ আমি ভাই এই লজিকটা সাধারণ দেইনি। মানুষ ভাই, সাধারণ মানুষ আমি ভাই এটা উনি দেইনি বলেন নাই যে উনি আপনি বলেন নাই আপনি আপনি জানেন না, এটা তো আমরা দিতেছি। আপনি হ্যাঁ, সাধারণ মানুষ ভাই উনি বলেন নাই যে আপনার মায়ের পেটে আপনি তাকে টাকাটা তার থেকে ধার নিয়েছিলেন। মায়ের পূর্বের পেটে কালে ধার নিছে যেটা আমার মনে নাই। তাহলে পূর্বের এক্সাক্টলি। জন্মটা আমার সেটা কোথায় তো ছিল? মায়ের আপনি পেটে। যখন ভাই মায়ের সেটা পেটে থাকুক না কেন ভাই? আপনি গ্রহণ করতেছেন না কেন? আপনি প্রমাণ চাচ্ছেন কেন? সেটা হচ্ছে কথা। না, আরেকটা কথা হচ্ছে আপনি যখন মায়ের পেটে ছিলেন, তার আগের জন্মে মায়ের পেটে থাকার আগের জন্মের ঘটনাটা তো আপনার মায়ের পেটেও মনে নাই, তাই না? রাইট। এখন সেটাই। মনে থাকবে ও কোত্থেকে? আসিফ কিভাবে ভাই মনে আপনি থাকবে? বলতে চাচ্ছেন মানে আমি মায়ের পেটে থাকাকালীন তারও পূর্বের কোন জীবনের কথা। হ্যাঁ, তো হ্যাঁ, আপনাকে কি হ্যাঁ। বললাম একটু আগে যে আপনি মায়ের পেটে আগের থাকাকালীন জন্মে টাকাটা নেন নাই। এটা তো বললাম না আপনাকে একটু আগে? ও তারও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আগে যে একটা জন্ম ছিল, সেই জন্মে আপনি টাকাটা ধার নিয়েছিলেন। সেটা ফেরত দেন নাই। এবার আপনি আবার শুরু করেন। হ্যাঁ, এইবার আপনার লজিকটা বুঝতে পারছি। আসিফ ভাই। তো আসলে ওই যে বললাম যে আমার দৃষ্টিকোণ থেকে মানে এই লাইফ থেকে আমি যেটা প্র্যাকটিক্যাল দেখতেছি, এই প্র্যাকটিক্যাল থেকে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমরা পূর্বের লাইফটাকেই থিসিস করার মানে এবিলিটি আমাদের আছে। যেমন এর পূর্বের আগের লাইফ লাইফ বলতে কি যদি ধরি, বোঝাচ্ছেন? ভাই আসিফ ভাই, পূর্বের লাইফ ভাই বলতে কি ওয়াচ বোঝাচ্ছেন? না করে আসিফ উত্তরটা ভাই দেন লেট মি ভাই। ফিনিশ। আমাকে ফিনিশ না, করতে আমি দেন। বুঝতেছি না তো। পূর্বের লাইফ বলতে একেবারে কি বোঝাচ্ছেন? একেবারে সিম্পল কথা আসিফ ভাই, সিম্পল কথা। উনি ধরেন যে জায়গায় জ্ঞানটা নাই আমাদের, সেই জায়গার জ্ঞানটা ফিল আপ করতেছে কিভাবে? আমরা এমন একটা স্টেটে ছিলাম যে স্টেটে আমাদের আরেকটা যে দুনিয়া আছে সেই দুনিয়া সম্পর্কে জ্ঞান নাই। ওই স্টেটটা উনি আহ, 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 ওই যে জায়গায় আমাদের জ্ঞান নাই সেই জায়গায় ওইটাকে দ্বারা ফিল আপ করতেছে যে আমরা প্রিভিয়াসলি এমন একটা স্টেটে ছিলাম যে সময় নতুন একটা জীবন আসবে এরকম কোনো জ্ঞান নাই আমাদের। উনি উনার অন্ধবিশ্বাসটাকে স্টাবলিশ করার জন্য বা অন্ধবিশ্বাসটাকে রিজনিং ফেলার জন্য ওই স্টেটটা ব্যবহার করতেছে। বাট উনার অন্ধবিশ্বাসের সাথে যেটা মানে প্রিভিয়াস অলরেডি যে অন্ধবিশ্বাস ওটার সাথে যে স্টেটটা যাচ্ছে না, সেটাকে তিনি কনসিডারেশনের মধ্যে আনতে চাচ্ছেন না। রাইট সেটাই। মানে তিনি বায়াসনেস কারণটা দেখাচ্ছেন। আমি বলি কারণটা হচ্ছে যে হয়তো উনার এক্সিস্টিং কোনো বিশ্বাস কিংবা যেটা উনি গ্রহণ করতেছেন সেটার পক্ষে কোনো প্রমাণ আছে। মানে এই যে এই ওয়ার্লডটা যে আছে। আমি ভাই চলে যাবো তো আমি উনাকে যদি আমাকে একটু সময় দিতেন আরকি। আমি এখনো ওইটা বুঝতে পারি নাই যে আমরা জানি না বা মায়ের পেটে থাকা অবস্থা তারা জানে না। এটার উপর ভিত্তি করে উনি কি প্রপোজ করতেছেন? এই জিনিসটা আমি এখনো বুঝতে পারি নাই। ইকবাল আচ্ছা ভাই। আমি আপনাকে দিচ্ছি ইকবাল ভাই, আমি আপনাকে দিচ্ছি। ইকবাল ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। মনে করেন মায়ের পেটে আমরা আছি, এখনো আছি, হ্যাঁ? হুম, এই মুহূর্তে আমরা জানি না যে মায়ের পেটের বাইরের কি জগৎ আছে। রাইট। এই মুহূর্তে আমার একমাত্র যৌক্তিক অবস্থানটা কি হবে? যদি আমি না জানি যে এর বাইরে একটা জগৎ আছে। একদম এটা না রাইট, জানি একদম রাইট আসিফ ভাই এক সেকেন্ড, 100% আমি এক এটাই সেকেন্ড জানতে চাইছি সাধারণ আলোচনা মানুষ দিয়ে। ১ সেকেন্ড, ১ সেকেন্ড। সাধারণ মানুষ ১ সেকেন্ড। ইকবাল ভাই একমাত্র যৌক্তিক অবস্থানটা কি হবে? যে আরেকটা জগৎ আছে এইটা আমাদের যৌক্তিক অবস্থান হবে নাকি আমরা জানি না এটা আমাদের যৌক্তিক অবস্থান? আমরা জানি না। আমাদের কাছে কোনো এভিডেন্স 100% নাই। রাইট। এই ইকবাল ভাই কোয়েশ্চেনটাই আপনি আমার। রাখেন তো সাধারণ ভাই 100% রাইট। একটা প্রশ্ন এখানে করতেছে এই জিনিস পয়েন্টটা মেড হোক আগে। আমরা জানি না। যৌক্তিক অবস্থান হচ্ছে আমরা যদি মানে অ্যাকচুয়ালি যদি মায়ের পেটে থেকে যদি সে চিন্তা করতে পারে তাহলে যৌক্তিক অবস্থানটা হবে যে এইটার বাইরে কি আছে সেটা আমরা জানি না। দ্যাটস ইট। জানি না আমরা। হুম।
আসিফ ভাই বলুন। এবং কেউ যদি তখন তাকে প্রস্তাব করে যে এটার বাইরে একটা ওই যে আপনি যেটা বললেন মধুর নদী-টদী এগুলো আছে, হ্যাঁ। সেটাকে রিজেক্ট করে দেওয়াটাই হবে একমাত্র যৌক্তিক অবস্থান। কারণ সেটার কোনো এভিডেন্স নাই। কোনো কিন্তু এভিডেন্স যদি কোনো এভিডেন্স কেউ দেখাতে পারে, হ্যাঁ। যেটা একমাত্র দেখাতে পারবে মানে আমাদের এই যে নরমাল মানে ওয়ার্ল্ড এর এভিডেন্সটাই দেখানো সম্ভব তাকে। রাইট। তখন যদি মানে প্রমাণটা দেখাতে পারে তখন সেই বাচ্চাটা অবশ্যই মেনে নিবে। যদি সেই বাচ্চাটার সেই পরিমাণে বুদ্ধিমত্তা থাকে রাইট। এবং সেই পরিমাণে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি থাকে এটা বোঝার, যুক্তি বোঝার, তাহলে সেইটা মেনে নিবে। আমরাও একই কাজ করতে পারি। এছাড়া তো আর কিছু করতে পারি না আর কিছু এখন। করতে পারেন এক্সাক্টলি। সেজন্য আমি তাকে বারে, বারে জিজ্ঞেস করতেছি যে আপনি জানেন যে কোনো এভিডেন্স নাই এবং এভিডেন্স যখন থাকে না তখন আমরা বলি যে এটার পক্ষে কোনো এভিডেন্স নাই। সো আমরা এই দাবিটাকে রিজেক্ট করতেছি। আমরা জানি না। এখন এর আচ্ছা, বাইরে আপনি কি এই প্রপোজ স্টেজে করতেছেন? যেহেতু সবাই আছে, আমার এখন মেন কোশ্চেনটা আমি বুঝতে পারছি। আমার কোশ্চেনটা কোথায়? আমি ফাইন্ড আউট করছি আসিফ ভাইয়ের কথাতে। আমি কি করতে পারি কোশ্চেনটা? হ্যাঁ, বলেন প্রশ্ন করেন করতে পারেন। বাট আমি সিউর না এক্সাক্টলি যে এর বাইরে প্রশ্নটা কি থাকতে পারে। প্রশ্ন না, করেন। এর মধ্যে একদম আসিফ ভাইয়ের কোশ্চেনের পরেই আমার কোশ্চেনটা আমি খুঁজে পাইছি যে আমার মূল কোশ্চেন কোনটা এই আলোচনার। বলেন। আলোচনার মূল কোশ্চেনটা হচ্ছে আসিফ ভাই ফার্স্টে আমাকে এক্সাম্পল দিয়েছিল যেটার সাথে আমি 100% একমত যে আমাদের পূর্বে জীবন মানে ওই বের হওয়া আমি যখন পৃথিবীতে আসি এই কথা দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিল। মায়ের গর্ভ থেকে জীবন শুরু, তার আগেও আরেকটা জীবন আছে স্পাম থেকে, স্পাম্পেরও জীবন আছে। আমার মূল উনি কোশ্চেনটা বলেন নাই যে তার আগে আরেকটা জীবন আছে। সেটা উনি বলেন নাই ভাই। না উনি বলতেছেন ভাই আপনি কোশ্চেনটা মানে আমার বলাটা হয়তো ভুল ভাই হতে আপনি পারে। যখন বলবেন শোনেন। আপনার প্রশ্ন ঠিক আছে। আপনি একটা হ্যাঁ, কিন্তু আপনি যখন কোনো বর্ণনা করতেছেন কোনো কিছু যে একটা জিনিস যেটা হইছে, সেই জিনিসটা তো অ্যাকুরেট হইতে হবে। আসিফ ভাই আপনি কি বলছিলেন যে জন্মের আগে আরেকটা জীবন আছে? নাকি আপনি আরেকটা জীবন না, জীবনটা কন্টিনিউ আমি এক্সাক্টলি সেটা তো বলছি। না, সেটা তো তাহলে ২ রকম স্টেটমেন্ট হয়ে গেল ভাই। উনি আচ্ছা বলতেছেন যে বলাটা হ্যাঁ, ভাই ১ মিনিট। তো ভাই বলাটা তো বলাটা প্রিসাইজ হইতে হয়তো হবে তো। সবার একরকম হয় না। কিন্তু হ্যাঁ? বলাটা তো প্রিসাইজ হইতে হবে তো ভাই। উনি যে কাজটা করছেন, আপনি যেটা বলতেছেন অবশ্যই। সেটা আমার তো ভুল হচ্ছে গেলে অবশ্যই আসিফ ভাই সেটা সংশোধন করে দিবে। কারণ পয়েন্টটা সেটাই আসিফ করতেছি। ভাই দিছিল। উনি বলেন নাই যে হ্যাঁ, আরেকটা জীবন আছে। এই ধরনের কিছু বলেন নাই না, ভাই। আমি আরেকটা জীবনের কথা বলি না। আমি বলতেছি যে আমি যখন বলছিলাম যে আরেকটা জীবন আছে, তখন আসিফ ভাই আমাকে ওইটা কন্টিনিউ করে দিছিল যে সাধারণ মানুষ ভাই আরেকটা জীবন না, আমাদের জীবন আপনি যেটা গর্ভ থেকে বলতেছেন সেখান থেকেও না। আরো আগে থেকেও শুরু আছে। সেটা হচ্ছে আচ্ছা স্পাম ঠিক আছে। থেকে। এখন বলেন আপনার প্রশ্নটা কি বলেন ভাই? আসিফ ভাইয়ের যে কথাটা প্রশ্নটা ছিল হচ্ছে ওয়েট প্রশ্নটা হচ্ছে একটু সাধারণ ভাই। মূল বক্তব্যটা হচ্ছে এইটা। যখন আমরা কোনো কিছু জানি না, আমাদের পজিশন সবচেয়ে যৌক্তিক পজিশন হচ্ছে আমরা জানি না। এটার উপর ভিত্তি যে এখন যে জানতে পারলেন জিনিসটা, এটার উপর ভিত্তি করে আপনার কি প্রশ্ন সেটা বলেন ভাই। আমার মূল প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের জীবনটা পেটে মাতৃগর্ভ থেকেও আমাদের জীবনটা ছিল, স্পাম থেকেও জীবনটা ছিল, সেখান থেকে বাই দা ওয়েতে এখানে আমরা আসছি। এজ এ মানুষ হিসাবে এখন এই আলোচনার প্রেক্ষাপট। এখন কথা হচ্ছে যখন আমাদের স্পাম থাকাকালীন আমরা জীবন্ত ছিলাম, তখন কিন্তু মাতৃগর্ভে আমরা কোন অবস্থানে যাব এটা আমরা যেমন জানি না। মাতৃগর্ভ থাকাকালীন অবস্থায় আমরা এই যে পৃথিবীর বাইরে কোন জীবনে যাব এটাও আমরা জানি না। ঠিক একইভাবে যেহেতু আমরা এখন থেকে কোথাও যে জীবন্ত যাবো, রানিং অবস্থা কোথাও যে যাবো যাবো এই সেটাও তো আমরা কথাটা জানি না। আসতেছে কোত্থেকে? এই মানে শব্দটা যাবো, আমি হ্যাঁ। একটু আগে আপনাকে মানে পৃথিবীতে আসা এই শব্দটা আচ্ছা কারেক্ট করে দিচ্ছি। ওটা এক্সাক্টলি কি এখন আবার ওয়ার্ড আপনি হবে আমাকে একটু বলেন কাইন্ডলি যে বলে দেন। মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে কি হবে আমরা জানি না। ঠিক আছে? মৃত্যুর পরে তো মৃত্যু হবে। এরপরে মানে আর আমাদের সত্তার কথা বলতেছি আসিফ ভাই। আমাদের মানে কাছে এক্সিস্টিং যে এভিডেন্স আছে সেটা দ্বারা আমরা জানছি যে মৃত্যু দ্বারা মৃত্যু হবে। হ্যাঁ, এছাড়া তার কিছু রাইট সেটাই। এক্সট্রা কিছু আমাদের কাছে নাই তো। রাইট সেটাই। না উনি বলতেছেন যে আমরা জানি না যে অ্যাকচুয়ালি কি এরপরে আর কিছু আছে কি নাই বা কি হবে আসিফ এটা ভাই, আমরা জানি না। সো আমি আপাতত আমার আসিফ ভাই কোশ্চেনটা এবারে কিছু একটু বলতে কাইন্ডলি হবে যদি আমার। শেষ করতে দিতেন। হ্যাঁ, আমি প্রশ্নটা না, শোনার জন্য আপাতত গ্র্যান্ট করলাম যে আমরা জানি না। কারণ আমরা যে জিনিসটাকে মৃত্যু আসিফ ভাই, বলতেছি, ওই মৃত্যুর পরে কি হবে এটা আমরা জানি না। প্লিজ কন্টিনিউ আপনার ভাই প্রশ্নটা করেন। বাসবিহারী ভাই অনেকক্ষণ অপেক্ষা করছেন একটা কিছু আচ্ছা, বলার জন্য। ইকবাল ভাই আপনি কি আরেকটু কিছুক্ষণ থাকতে পারবেন? আচ্ছা আমি ২-৪ মিনিটে আসি। আমি আসলে ইন্টারেস্টেড। আমি কি আমি এখন কোশ্চেনটা শেষ করে দিব? বাসবিহারী ভাই বাসবিহারী ভাই বোধহয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবেন। উনার পয়েন্টটা আমরা একটু ছোট করে শুনে নিই। শুনি হ্যাঁ। আচ্ছা এইখানে আলোচনায় কয়েকটা ভুল আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে স্পার্ম বা ওভাম এগুলো হ্যাপ্লয়েড কোষ বলা হয়। এই দুটো যখন মিলিত হয় জাইগোট তৈরি হয় তখন সেটা একটা জটিল কোষ হয়। সেই কোষের কোষ বিভাজন সম্ভব, কিন্তু শুক্রাণু বা ডিম্বাণু এরকম উন্নত মানের কোষ নয়। এটা হচ্ছে ১ নম্বর। আর আমাদের জন্মটা হয় যখন জাইগোট ফর্ম করলো তখন থেকেই আমাদের জন্ম হয়ে গেছে। না, না এবারে বাসবিহারী ভাই আসলে হ্যাঁ 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 আসলে এই জিনিসটা ঠিক আছে। আপনি তথ্যটা সঠিক আছে। হ্যাঁ আমাকে একটু শেষ করতে দিন। এবারে উনি যেটা ভুল করছেন সেটা হচ্ছে এই জাইগোট ফর্ম থেকে ভূমিষ্ঠ হওয়া অব্দি একটা জীবন ধরছেন, আবার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই পৃথিবীতে আমরা বড় হয়েছি মৃত্যু অব্দি একটা জীবন ধরছেন।
এই দুটো জীবন একটাই জীবন। না, এটা আচ্ছা ওনাকে এবারে বলা হয়েছে তো, এটা বাসুবাড়ি ভাই, এটা আমি বলছি তো যে আচ্ছা এটা একটা কন্টিনিউয়াস। ঠিক আছে আচ্ছা, এই এবারে দুইটাই যদি এক জীবন হয় তাহলে পেটের মধ্যে থেকে আপনি কি বুঝতে পারতেন যে গর্ভের বাইরে শুনুন এসে এবারে আপনি এই হ্যাঁ করবেন? হ্যাঁ হ্যাঁ এবারে শুনুন শুনে বলেন। নিন। সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক তখনই কাজ করে যখন আপনার মধ্যে একটা অভাববোধ বা চাহিদা সৃষ্টি হয়, তাকে বলা হয় তাড়না। সেই তাড়নার ফলে আপনার মস্তিষ্কে এবং দেহের মধ্যে একটা অসাম্য তৈরি হয়, তখন আপনি কাজ করেন বা স্মৃতি ধরতে পারেন। শিশু মাতৃগর্ভে মায়েরই শরীরের একটা অংশ, শিশু কোনো আলাদা প্রাণী নয়। ওই যে নাড়িটার সঙ্গে যুক্ত থাকে, ওর মাধ্যমে ও সমস্ত চাহিদা পূরণ হয়। শিশুর আলাদা কোনো চাহিদা থাকে না, সুতরাং তার মস্তিষ্ক কাজ করে না। আচ্ছা, আপনার মস্তিষ্ক সেম লজিক দিয়েই হ্যাঁ যদি বলি মৃত্যুর পর আপনার হ্যাঁ মস্তিষ্ক আর কাজ করে না, এক্সট্রা ওরকম লাইফ আছে, আপনার লজিকেই যদি বলি প্রমাণ মৃত্যুর দেন পর তাহলে, আমার আপনার প্রমাণ দেন মস্তিষ্ক আমার আর এটা দেহ প্রমাণ কাজ দেন, লজিক না, করে এটা না। এটা ঘটনা। প্রমাণ দিতে হবে তো শুনুন ভাই। শুনুন বাসবিহারী ভাই কি এটা কোনো প্রমাণ হচ্ছে ছাড়া কথা বলছেন? যেগুলো আমি বাজিবাড়ি ভাই, বারবার আপনি আবার আরেক লজিকে চলে যাচ্ছেন। আমাকে কোশ্চেনটা এটা শেষ লজিক করতে দেন। নয় রে আমি ভাই। যেটা বুঝতে চাচ্ছিলাম, ইকবাল ভাই এবং আসিফ ভাই এবং ফারাজ ভাই কিন্তু ওই লাইনটা পুরোপুরি প্রায় ক্লিয়ার করে নিয়ে আসছিল। আপনি হ্যাঁ বাসবিহারী তো ভাই, মাঝপথে আপনি অন্য কি লাইনে করে হেঁটে যাচ্ছেন। বারে বারে আমরা এত বিস্তারিত আপনি না যাই। বাসবিহারী ভাই, আপনি বারে বারে বাসবিহারী ভাই আপনি প্লিজ, বারে বারে কেন বলছেন যে শিশু অবস্থায় আমি জানি না? শিশু অবস্থায় আপনার জানার কথাও নয়, রাইট, কারণ ওই জানার সময় কথা ওই না, সময় বাসবিহারী আপনার ভাই, আচ্ছা, বাজবিহারী ভাই, যে তাহলে কারণে আমি উনি বলবো জানেন না কেন? মৃত্যুর পর একইভাবে গর্ভে যেরকম আপনি এখন শিশু দেখতেছেন, মৃত্যুর পর আরেকটা কাল আছে যেখান থেকে আপনি এখন টের পাবেন না, এটা আপনার কাছে শিশু মনে হবে। ভাই আচ্ছা সেটা তো শুনুন প্রমাণ দিতে হবে তো না সাধারণ ভাই। এখানে বাজবিহারী এখানে ভাই, আপনি কি প্রমাণ দিতে পারবেন শিশুকালে আপনি কি ছিলেন? এখন আপনি অ্যাডাল্ট। আরে বাবা ঠিক তখন একইভাবে কেমন যদি আমরা ধরি আরে আমার ভাই পরবর্তীভাবে একটু আপনি ফোকাস যেভাবে করেন। আগাচ্ছেন, সাধারণ বাজবিহারী ভাই, মানুষ মানে এ তো বাজবিহারী কথা ভাই, বলেই যাচ্ছে, সাধারণ কথা মানুষ, শুনেই না। আপনি বাজবিহারী ভাইয়ের কথা ফোকাস করে শুনেন। এক লাইন দুই লাইন বেশি আর বুঝে শুনেন না। ফোকাস, উনি যতটুকু বলছে অতটুকু ফোকাস করে শুনেন। উনি বলছে আমি সিম্পল কথা বেশি বুঝে যে শুনতেছি না। শিশুকালে উনি হচ্ছে একটু বেশি বুঝে শুনতেছেন, আগে ফোকাস করে নেন, ফোকাস করেন, মাথাটা খাটান। উনি বলছে শুধুমাত্র একটু মাথা খাটায় ফোকাস করে শুনেন। উনি বলছেন যে শিশু একটা বাচ্চার ওটা জানা পসিবল না, এইটার এভিডেন্স আছে যে ওটা বাচ্চার জানা পসিবল না। কিন্তু আপনি যদি বলেন যে এটার পর আরেকটা জীবন আছে, ওটার তো কোনো এভিডেন্স নাই, আপনার তো এটা সম্পর্কে এভিডেন্সটা দিতে হবে। সিম্পল কথা। বাসবিহারী ভাই এখানে যেটা এইটা বলছে বুঝতে সেটা এত তো এত এভিডেন্স সময় কেন ভিত্তিক লাগে নাই, আমি বুঝলাম না রে ভাই। এইটা এভিডেন্স বুঝতে এত ভিত্তিক নাই। সময় এই জন্য লাগে ফারাজ ভাই, আপনারা আপনাদের সাইকো দিয়ে চেষ্টা করেন। একজন যখন প্রশ্ন করে ঠিক ওই ভাই অনুযায়ী আপনি আপনারা প্রশ্ন ফোকাস বোঝার করে করতেছেন না চেষ্টা তো শুনতে হয়। করতেছেন ভাই, না। আপনি এর প্রশ্ন আগে শুনেন, কিন্তু এটা না 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 না, হচ্ছিল। এর আগে কিন্তু শুনেন ভাই, হচ্ছিল। এর আগে যে শুনেন হচ্ছিল শুনেন না শুনেন সেটা না। শুনেন 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 ভাই, আগে যতটুকু কথা বলতেছে অতটুকু যদি আপনি ফোকাস করে শুনতেন, তাহলে আপনি বাসবিহারী ভাইকে মিসরিপ্রেজেন্ট করতেন না, আপনি বাসবিহারী ভাইকে লিটারাল মিসরিপ্রেজেন্টেশন করছেন। যতটুকু বলতেছে মাথাটা খাটান, ফোকাস করে শুনেন, ফোকাস আচ্ছা, করে ওকে। শুনেন যে আমি কি আবারও বলছে। বলছি, কন্টিনিউ করেন। আচ্ছা, আরেকবার বলছি। এক সেকেন্ড। বাসবিহারী ভাই, আপনার এই পয়েন্টটা আমরা আবারও শুনবো। ইকবাল ভাই বোধহয় চলে যাবে। ইকবাল ভাই মানে কয়েকটা বলে বোধহয় চলে যাবে। ইকবাল ভাই, আপনি কি ঠিক শেষ আছে করবেন? বলুন। হ্যাঁ, আমি একটু শেষ করতে আসছি। আসলে বাসবিহারী ভাই যে কথাটা বলছে অবশ্যই এটা সত্যি। কিন্তু আমি উনাকে ওই অ্যাকচুয়ালি উনি জীবনটা কখন শুরু হয়, কখন শেষ হয়, আরেকটা কখন শুরু হয়, এগুলো আপাতত বাদ দিয়ে আমি আসলেই জানতে চাচ্ছি, আমরা যে জানি না ভবিষ্যতে কি হবে বা এই মুহূর্তে আমরা জানতে পারতেছি না যে আরেকটা কোনো জগৎ আছে কি নাই। এইটার উপর ভিত্তি করে উনি কি প্রপোজ করতেছেন এটা আমি গত ২০ মিনিট যাবত জানার চেষ্টা করতেছি। সাধারণ ভাই প্লিজ আপনি এই পয়েন্টে থেকে এই উত্তরটা দেন। আমরা জানি না এটার উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি ভবিষ্যৎ সম্পর্কে? এইটাই আমি আপনাদের এই আলোচনার স্টেজ থেকে জানতে চাচ্ছিলাম যে আমি এবং কি ওকে, ধরে নিব ওকে যে সাধারণ ভাই, ওকে দ্যাটস ইট। এটা আসিফ ভাই অলরেডি বলে দিয়েছেন যে আমরা যখন কোনো কিছু জানি না, সবচাইতে যৌক্তিক পজিশন হচ্ছে যে কোনো কিছু যে জিনিসটার ব্যাপারে আমরা জানি না, সবচাইতে যৌক্তিক পজিশন হচ্ছে এটা বলা যে আমরা সেটা সম্পর্কে আমরা জানি না। দ্যাটস ইট। আর কিছু বলার নাই ভাই। আমরা যখন কোনো কিছু জানি না, কোনো কিছু সম্পর্কে, সেই না জানার উপর ভিত্তি করে আমরা কিছু বলতে পারি না যে ভাই এটা হইতে পারে সুতরাং এটা হইছে। এগুলো বলতে পারি না ভাই। বা এটা আচ্ছা, হইতে আমি নাও পারে সুতরাং এটা হয় নাই। এটাও বলি না। আমরা যখন কিনা জানি যে কোনো একটা দাবি সম্পর্কে আমাদের হাতে যথেষ্ট এভিডেন্স নাই, আমরা তখন সেই দাবিটাকে অ্যাকসেপ্ট করি না। ঠিক আছে? আমরা এইটাও বলি না যে দাবিটা মিথ্যা, মানে হচ্ছে দাবি উল্টাটা সত্য। এটাও বলি না। আমরা বলি যে এটা সম্পর্কে আমাদের হাতে এনাফ ইনফরমেশন নাই। সুতরাং এটাকে সত্য বলে গ্রহণ করার কোনো যৌক্তিকতা নাই। এটাই হচ্ছে পজিশন। এটাই আসিফ ভাই ১ কোটি বার বলছে এখানে এবং এটাই হচ্ছে সবচাইতে যৌক্তিক পজিশন। আপনার কি আচ্ছা, ভাই আমি এটার একটু সাথে দ্বিমত আছে ভাই? আচ্ছা সরি, হ্যাঁ। না, ইকবাল ভাই, আমি একটু পরীক্ষা করতে চাই উনি মানে সবাই ব্যাপারটা বুঝতেছে কিনা। ইকবাল ভাই, মনে করেন আমার কাছে একটা কালো বাক্স আছে। বলেন তো ইকবাল ভাই, এটার ভিতরে কি আছে বাক্সটার ভিতরে? ভাই আমি জানি না ভাই। হ্যাঁ। কিন্তু একটা আপেল তো থাকতেই পারে নাকি? থাকতেই পারে। হ্যাঁ, থাকতেই পারে। কিন্তু আছে যে এটা আমি জানি না। হ্যাঁ। কমলা, কমলা, কমলা হয়তোবা থাকতে পারে। কিন্তু মার্বেল।
কিন্তু এটার উপর ভিত্তি করে বলতে পারতেছি না যেটা আছে। একই একটা একই একই উত্তর। সাপ কিন্তু ইকবাল ভাই আপনি তো অনেকগুলো বাক্স দেখছেন যে বাক্সের মধ্যে কমলা থাকে, তাহলে তো ওই বাক্সের মধ্যেও তো কমলা থাকতে পারে। আপনি কেন ডিনাই করতেছেন যে ওই বাক্সের মধ্যে কমলা নাই? আচ্ছা, আমি বলি নাই কমলা নাই। আমি জানি না আসলে এটার ভিতরে কি আছে। এটা হচ্ছে আমার সাপ বা বিড়াল এটা তো থাকতে পারে নাকি? থাকতে পারে, বাট আমি জানি না আছে কিনা। এটা সম্পর্কে বলতে পারতেছি না। কচ্ছপ এটা তো আপনি স্বীকার করেন যেটা আছে কচ্ছপ। থাকতে পারে, বাট আমি জানি না। কোনো এভিডেন্স ছাড়া বলতে পারতেছি না এখানের ভিতরে কি আছে। কিন্তু মানে কিন্তু আপনি আমি যদি evidence- যুক্তি দেই ইকবাল ভাই যে যেহেতু আমরা অনেকগুলো বাক্স দেখছি যে বাক্সের মধ্যে অনেক জিনিস থাকে, তাহলে ওই বাক্সটাও খালি না, ওই বাক্সটার মধ্যেও কিছু না কিছু আছে। ওই আপনি জানেন না ওই বাক্সের মধ্যে কি আছে, আমরা জানি আগে থেকে অনেক বাক্সের মধ্যে অনেক কিছু থাকে, তো সুতরাং ওই বাক্সের মধ্যে কিছু আছে। এটা আপনি বাক্সের মধ্যে ডিনাই কিছু আছে, করতেছেন আপনি কিভাবে? মানে একটা হাই ডিগ্রি অফ লাইকলিহুড বলতে পারেন যে খুবই মানে কোনো কিছু থাকার যদি আমাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এরকম থাকে যে আমরা 100টা বাক্স দেখছি এবং প্রত্যেকটা বাক্সের ভিতরে কিছু না কিছু ছিল, আমরা হয়তো এটা বলতে পারি যে মানে হাই লাইকলিহুড যেটার ভিতরে কিছু আছে। তারপরেও আমরা বলতে পারবো না যে অ্যাকচুয়ালি যে এটার ভিতরে এটাই আছে তাহলে বা অ্যাকচুয়ালি কিছু আমরা আছে। যেহেতু এক সেকেন্ড। বর্তমান প্রেজেন্ট লাইফ, এক মিনিট একটা পয়েন্ট, আমার প্রশ্ন শেষ হয়নি তো। একটা প্রশ্ন শেষ হয়নি। ইকবাল ভাইকে প্রশ্ন শেষ হয়নি তো। সরি। একটু ধৈর্য ধরেন। একটা ভাই, পয়েন্ট, অনলি একটা পয়েন্ট। না, উনি ইকবাল ভাইয়ের হাই লাইকলিহুড শুনে এক্সাইটেড হয়ে গেছে আর কি, বুঝছেন? না ইকবাল না, ভাই এক্সাইটেড না, একটু এটা থামেন না, হচ্ছে একটু থামেন। সাধারণ মানুষ একটু থামেন। ওয়েট করেন। খগেন ইকবাল ভাই, তার মানে আপনি কইতে চাইতাছেন যে বাক্সের ভিতরে কিছু নাই না? হ্যাঁ, যদি আমাকে মিসরিপ্রেজেন্ট করা হয় অবশ্যই হ্যাঁ। যদি স্ট্রং এই ম্যান তো হ্যাঁ। আপনি তো আসলে কইলেন যে আপনি কেমনে জানলেন যে বাক্সের ভিতরে কিছু নাই? এটা আপনি কেমনে কইলেন? আর আপনি যেহেতু হাই লাইকলিহুড বলছেন, তাহলে আমি বুঝছি যে ওটার মধ্যে কিছু আছে, আপনি মাইনা লিখছেন। হাই লাইকলিহুড যদি ইসের ভিতরে মানে আমাদের প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স না যেটা না, সব বাদ দেন। আপনি হাই লাইকলিহুড বলছেন না, সুতরাং আপনি মেনে নিচ্ছেন যে ওটার মধ্যে কিছু না কিছু আছে। সেটাই না, এটা না, আর আপনি কিছু কইতে কমে চাইছেন যে এটার ভিতরে কিছু নাই। কিছু এটা আপনি তো তাই তো কইলেন নাকি? হ্যাঁ আপনি কইলেন না যে আপনি এভিডেন্স ছাড়া কইতে পারবেন না কি আছে। তার মানে কিছু নাই। বলতেছে কিছু নাই। হ্যাঁ, রাইট ভাই, এটা এই খুবই তো কমন ধরা একটা খেয়ে গেলেন। খগেনগিরি করতে গিয়ে তো ধরা খেয়ে গেলেন। ঠিকই তো ধরা খেলেন লাস্টে। দেখছেন? হ্যাঁ। দেখছেন কিভাবে মানে পরাস্ত করে দিলাম খগেন ভাই এটা তো আমাদের সেই মানে একদম মানে প্রিলিমিনারি যে ব্যাপারগুলো সেগুলোর মধ্যে একটা, তাই না? এই জিনিসগুলো বোঝানো যে এই দুটার মধ্যে যে পার্থক্য আছে এবং আ আ এখানে যদি কেউ কোনো কিছু দাবি করে, ধরুন আমি যদি দাবি করি যে আছে বা নাই, দুইটার ক্ষেত্রেই ২ টা দাবি কিন্তু হবে ভাই আমরা যে জানি না এটার ভিতরে কি আছে এইটার উপর ভিত্তি করে, ঠিক না আসিফ ভাই? হ্যাঁ, মানে মানে না আপনাদের জানার এই উপর ৩ জনের ভিত্তি করে। ১ মিনিট, আপনাদের এই ৩ জনের কথোপকথনে আমি যদি কোনো একটা মানে নোট ফাইন্ড আউট করি, সেটা জানি না কোন লেভেলে নিবেন। এটা নিয়ে একটু দেখেন তো। আচ্ছা কি ফাইন্ড আউট করছেন বলেন? আমি যেহেতু আমরা যে হ্যাঁ। আসিফ ভাই বলতেছে বাক্সের মধ্যে সাপ আছে, ব্যাঙ আছে, বেজি আছে। আপনি যেহেতু দেখেন নাই বলতেছেন, আমি আমি এগুলো দেখি নাই, কিছুই প্রুফ বলি নাই। নাই। আমি জিজ্ঞেস করছি। উনি জিজ্ঞেস করছেন হ্যাঁ, এটার ভিতরে আমি এটা জাস্ট থাকতে পারে কিনা? ওইটাই ফাইন্ড আউট করছি, যেটা যে আপনি জাস্ট বলছেন যে আমার কাছে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে এটা আছে, ওটা আছে। কিন্তু ইকবাল ভাইয়ের লজিক হচ্ছে আমি যেহেতু দেখি নাই, আমি জানি না। নো, ফারাজ ভাইয়ের কথাও নো, আমি বলছি ভাই উইথআউট এভিডেন্স আমি বলতে পারতেছি না। উইথআউট এভিডেন্স আমি আমার বলতে কথাটা পারতেছি শেষ না। করতে দেন না, এখানেই প্রবলেম। উল্টা-পাল্টা কথা বললে ভাই কেন আপনাকে উল্টাপাল্টা না, উল্টাপাল্টা কথা বললে আপনাকে একটু মিউট করে বলছি। উল্টাপাল্টা কথা বললে কথা মোটেও শেষ করতে দেওয়া হবে না। হ্যাঁ, এখানে এই কাজটা কখনো করতে দেওয়া হবে না। আজকেও করতে দেওয়া হয় নাই, গতকালও করতে দেওয়া হয় নাই, আগামীকালও করতে দেওয়া হবে না। এই বিষয়টা গ্যারান্টেড। হ্যাঁ, আপনি যদি উল্টাপাল্টা আমাদের কথাকে ঠিক শিকারি, আপনি না করে স্টেটমেন্ট না দিয়ে জিজ্ঞেস করেন। ইকবাল ভাই আপনি কি তাহলে এটা বলতে যাচ্ছেন? ঠিক স্টেটমেন্ট না দিয়ে দাবি করেন, দাবি না করে স্টেটমেন্ট না দিয়ে কোশ্চেন করেন যে ইকবাল ভাই আপনি কি তাহলে বাক্সের মধ্যে কি আছে এই সম্পর্কে এটা বলতে যাচ্ছেন বা এটা বলতে যাচ্ছেন? প্রশ্ন করেন। তাহলে আমি স্টেটমেন্ট বলব দিন। তখন যে স্টেটমেন্ট দিলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম বলবো এবার? হ্যাঁ, আমি ভাই এই যে ভাই আমি দেখি নাই বা প্রমাণ পাই না এটার উপর ভিত্তি করে আমি কি বলছি বলেন তো? আমি কি বলছি যে আমি নাই? আমার মতো করে বলি, ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন যে না এটা। এক্সাক্টলি আমি সেই প্রসেসটাই আমি এখন ফলো করতেছি যে আপনার থেকে বের করে নিচ্ছি। ঠিক আছে? আমি কি বলছিলাম? আসিফ ভাই যখন বলছে এটার ভিতরে কি একটা কচ্ছপ থাকতে পারে? আমি কি বলছিলাম এক্সাক্টলি? আমার পজিশনটা আমার কি কাছে যেহেতু প্রুফ নাই, আমি বলতেও পারতেছি না, থাকতেও পারেন, নাও হ্যাঁ, তো থাকতে এখানে পারে। আপনার এটার থেকে কি নোট আপনি অবজার্ভ করলেন বলেন তো? সেটাই তো শেষ করতে দিচ্ছেন না। আমি তো ওটাই বলতে চাচ্ছিলাম। বলেন, নোটটা বলেন। আমি তো কিন্তু নোটটা বলার বলার সময় তো আপনি আটকায় দিচ্ছেন। আমাকে যদি কারণ বলতে আপনি দেন, বলছেন যে আমি বলছি এইটার উপর ভিত্তি করে যে আমি দেখি নাই। আমি সেটা বলি নাই। আবার আমি কোন কিছু দেখি নাই এবং আমার কাছে কোন এভিডেন্স নাই। ২ জিনিস। এনিওয়ে আপনার একটু প্রিসাইজ হতে হবে। তারপর বলেন নোটটা কি বলেন? মূল পয়েন্টটাই ঘোলাই ফেললাম। বলতে নোটটা কি দিলে সেটা বলেন তখনই ভাই। ক্লিয়ার আপনি হতেন। কি নোট করলেন সেটা একটু বলেন। আমি আসিফ ভাইয়ের ভাই আমি পজিশন যে বলবো, আপনি এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে লাগলে পা নিচে যদি কাটা ফুটান, তখন ওই রাস্তার ওই গতিবেগ আর থাকে না, এটা আপনিও বোঝেন। আপনার ভুলে কথা গেছেন, হচ্ছে নোট যেটা কয়েকটা করছিল ভুলে গেছেন। আজাইরা কথা বলার দরকার নাই। আবারও এই জিনিসটা লে আউট করে দিচ্ছি। আসিফ ভাই বলছে আমার একটা বাক্স আছে, এটার ভিতরে কি কচ্ছপ আছে? আমি বলছি ভাই আমি জানি না। আমার কাছে কোন এভিডেন্স নাই যে সেখানে একটা কচ্ছপ আছে সুতরাং আমি ও জানি না। ইয়েস, মনে পড়ছে বলেন ভাই। এরপরে কি? ইকবাল ভাই থামাই দেন। বলেন, হ্যাঁ, এরপরে কি? বলেন।
আপনাদের কথোপকথনে যেটা আমি একটা নোট ফাইন্ড আউট করছিলাম, যেহেতু ওর মধ্যে আছে কি নাই কোনো এভিডেন্স আপনি দিতে পারতেছেন, আপনি কনফিউজ থাকতেও পারে, নাও পারে। আচ্ছা, না, সেকেন্ড কনফিউজ অপশন কে হচ্ছে, বলছে আপনাকে? কনফিউজ কে বলছে আপনাকে? কনফিউশন আচ্ছা শব্দের মানে কি? তাহলে ওই শব্দটাকে কি বোঝাবে? যে থাকতেও পারে, নাও পারে। জানি না। এটাকে কি বলবে? জানি না আরকি। মানে আমি এই না, ব্যাপারে আমরা তো জানি না এই বিষয়ে। এটা তো জানি না আচ্ছা তো সার্টেইন। আমি agnostic সার্টেইনলি জানি না। সার্টেইনলি আমি জানি না হ্যাঁ, যে এখানে কি আছে। agnostic আচ্ছা ঠিক আছে। থাকতেও পারে, নাও পারে, এটাকে কি কনফিউজড বলে না? আমি এইটার যে আসলে জানি না, আমি যে জানি না এই বিষয়ে আমি সার্টেইন যে আমি জানি না। জানলে তো জানি। তাই না? আমি আচ্ছা, যে আচ্ছা জানি না এবার তো আমি বুঝতে পারছি। সার্টেন, তাই না? আমি তো সার্টেন হ্যাঁ, যে হ্যাঁ আমি বুঝতে জানি না। পারছি, বুঝতে এটাকে বলে পারছি। আপনি হ্যাঁ, agnostic। বলেন, এরপরে কি বলেন ভাই? আমার সময় কম, একটু বলেন প্লিজ। হ্যাঁ, agnostic এখন এরপর বলেন। হচ্ছে ইকবাল ভাই বলছে যে যেহেতু ১০০ টা বাক্সের মধ্যে ৯৯ টাই কিছু একটা ছিল, আমি দেখছি, তাহলে একটাতে থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, এখন বলেন থাকতে পারে। মানে আমি তার মানে আমি কিছু ক্লেম করতেছি না। বলেন, পয়েন্ট কি বলেন? এখন যেহেতু আমরা পূর্বে দেখতেছি যে হ্যাঁ, পূর্বের জিনিসগুলো আমরা জানতেছি না, হুম, এই জন্মে এসে জানতেছি, ওই প্রেজেন্ট ওইখানে মাতৃগর্ভে জানতেছি না। হুম। তাহলে আমরা কি এই দৃষ্টিকোণ থেকে এটা ধরে নিতে পারি যে যেহেতু আমরা এখনকার দৃষ্টিকোণ থেকে মাতৃগর্ভটা জানতে পারতেছি না যে তখন আমরা কেমন কাটাইছি, হুম। আবার যখন আমরা জাইগোট অবস্থায় ছিলাম তখন জানতে পারতেছি না, যখন স্পাম্প অবস্থায় ছিলাম তখন জানতে পারতেছি না, কিন্তু এখন এসে পূর্বের গুলো আমরা জানতে জানতে পারতেছি। হ্যাঁ। সো আমরা এই এক্সাম্পল থেকে যেহেতু আমরা প্রিভিয়াস গুলো এখন এই স্টেজে এসে জানতে পারতেছি, আমরা হুম। এইখান থেকে কি ধরে নিতে পারি না নেক্সটেও আমাদের থাকতেও পারে? নো, না এগেইন ধরে নিতে পারে, থাকতে পারে। ভাই এইটা তো আপনারা অলরেডি বলাই হইছে ভাই। যদি ধরে নিতে পারেন তাহলে তো মানে ধরার দিকটা কি বেশি আসে না নো এক্সাম্পল আসে থেকে? না ভাই, আসে না। কারণ আমাদের কাছে এই যে আমরা যে এখন বলতেছি, আমরা যে এখন বলতেছি যে আছে, সেটা তো এভিডেন্স এর ভিত্তিতে নাকি ভাই? হ্যাঁ, তো এ সে এগ আবার কতবার বলবো আপনাকে যে ওই পরকালের ব্যাপারে কোনো এভিডেন্সই আমাদের কাছে নাই। আপনার কাছে পূর্বে মাতৃগর্ভে কি, কি হইছে তার কোনো এভিডেন্স আছে? বলতে পারবেন ওখানে কি, কি করছে? পূর্বে মাতৃগর্ভে আমার কাছে কি এভিডেন্স আছে? মানে আমরা কোন দাবিটা করতেছি যেটা কিনা আমি এভিডেন্স এর বলতে মাধ্যমে চাইছি আপনি মাতৃগর্ভের এভিডেন্স কি বলতে পারবেন কি, কি করছেন? আমার কাছে হ্যাঁ, আমার কাছে এভিডেন্স নাই। আমার কাছে এভিডেন্স নাই কি করছে। আমরা যেটা বলি যে সেটা হচ্ছে যে মাতৃগর্ভে এটা ঠিক এভিডেন্স এর মাধ্যমে একইভাবে যে একটা ফিটাস ইকবাল কি ভাই করে। প্রশ্নটা হ্যাঁ, শোনেন তাহলে সাধারণ বলতে মানুষ ভাই, সহজ হবে। আমি সাধারণ তো মানুষ বলছি ভাই, সাধারণ মানুষ ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করি আমি। যে একটু বলেন তো ভাই যে আপনার মাথায় কয়টা চুল আছে? আমার মাথায় আমি যদি বলি ১ কোটি চুল আছে ওইটা রাইট। যদি বলি যে না আমি জানি না এটাও রাইট। তার কারণ আমি কিভাবে কখনো না, গণনাও ১ করিনি। কোটি না, ১ কোটি চুল আছে এটা কিভাবে রাইট হবে ভাই? রাইট হবে আপনি গুনে দেখেন। আপনি গুনে দেন। না, কিন্তু আপনি কিভাবে গুনার আমি আগে আপনি গুনছি ১ কিভাবে কোটি বলতেছেন ১ চুল কোটি? আছে। আপনার সেটাই এটা এটা গ্রহণ করার মিথ্যা আসিফ কথা ভাই বলছেন। আসিফ ভাই তো জিজ্ঞেস করে নাই যে ভাই আমরা যেকোনো আমরা একটা উত্তর হচ্ছে দেন। ভাই, আসিফ ভাই ভাই জিজ্ঞেস আমার করছে প্রশ্নটা শুনেন। ওয়েট আমি না, স্টেজ ভাই। থেকে আসিফ ভাই প্রশ্ন করতেছে যে আপনার মাথায় চুল কয়টা আছে? তার মানে এই না যে ভাই যেকোনো একটা উত্তর দেন আমি গ্রহণ করে নেব। উনি যখন বলতেছেন আমি বলছি ২ টাই রাইট। আমি যদি কিভাবে বলি ১ দুইটা কোটি, রাইট হবে ভাই? আচ্ছা যেটা আমার মাথায় ১ কোটি চুল আছে। না, বলেন। ভাই আপনার এটা যে পজিশন আপনি বলতেছেন। আপনি যখন বলেন যে আপনি জানেন না সেটা, আপনি যে জানেন না সেটা আচ্ছা আপনি আমি বলতে একটাই অ্যান্সার দিছি ১ কোটি চুল আছে। বলেন নেক্সট। এখন বলেন এটা কিভাবে এটা জানলেন আপনি? এটা আমি কিভাবে গুনছি জানলেন? তাই। কাউন্ট হ্যাঁ? করার পদ্ধতিটা আমাকে দেখান। আমি গুনছি। হ্যাঁ, ১ ২ আপনি করে আপনি যে ১ ২ গুনছেন ৩ ৪ আপনি যে গুনছেন এটা আমাকে এটার একটা প্রমাণ দেখান। এটার একটা এভিডেন্স আপনি দেখান। আসেন এসে আমার মাথাটা গুনে আমাদের যান। জন্য না অ্যাকসেপ্টেবল আমি হবে কেন এসে প্রমাণ দেন। আমি কেন এসে গুনতে যাব? আমি কেন এসে গুনতে যাব? আপনি দাবি করছেন আপনার মাথায় এক্সাক্টলি ১ কোটি চুল আছে। আপনি সুতরাং দেখতে প্রমাণ চাইছেন তাই আপনি এসে গুনবেন। যেমন পৃথিবী না গোলাকার। আপনি আপনি নিজে যেয়ে আপনি ঘুরে দেখে আপনার আসছেন? দাবি এইটা আপনার মুখের দাবি। আপনার মুখের দাবি। যুক্তিবিদ্যার প্রাইমারি রুল হচ্ছে যে দাবিটা করবে তার এভিডেন্স উপস্থাপন করতে হবে। এটা অবশ্যই আপনার আমার মাথায় চুল আছে। এভিডেন্স হচ্ছে এইটাই। এই যে চুল আমার চুল আছে মাথায় এটা এটা স্টিল নাও। এভিডেন্স। চুল আছে এটা আপনার আসিফ ১ ভাই, কোটি ওয়াও আসিফ ভাই ভাই! আই এম সরি আমি একটু যদি উনাকে রাখতে আমি শেষ কথা একটু বলি আরকি। আমি চলে যাচ্ছি। আমার একটু যেতে হচ্ছে আরকি। ওকে, রিয়েলি ঠিক আছে। ঠিক আছে ইকবাল ভাই আপনি কথা বলেন আমি একটু ঘুরে আসি। হ্যাঁ? না, ফরাজ আপনি ভাই জাস্ট 30 আমি 30 সেকেন্ড শুনতেছি। আমি শুনবো, 30 টা সেকেন্ড। বাইরে থেকে শুনবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আপনি আপনি যে গুনতে এটা আসতেছেন। মানে কারো মাথায় চুল আছে এইটা যদি ভাই এভিডেন্স হয় যে তার মাথায় ১ কোটি চুল আছে। এরকম একটা লোক, হ্যাঁ? এই কথাটা যদি বলতে পারে যে এখানে এসে বলতেছে যে মাথায় যে চুল আছে এইটাই হচ্ছে প্রমাণ যে তার মাথায় ১ কোটি, হ্যাঁ? তার চুলের সংখ্যা হচ্ছে ১ কোটি। আমি জানি না ভাই আমি এতক্ষণ কি কথাবার্তা বললাম। আচ্ছা আর ইকবাল ভাই, আপনি আমাকে ওয়েট বলেন তো নো সাধারণ পৃথিবী ভাই গোলাকার। আপনি কি নিচে দেখে আসছেন? সাধারণ ভাই আপনার সাথে আমি কথা বলতেছি না। আচ্ছা আপনি বলেন পৃথিবী আপনার সাথে গোলাকার। ভাই আপনি আপনার দেখে সাথে আসছেন? কথা বলতেছি না আমি ভাই। প্লিজ আমার যেতে হচ্ছে। আমি জাস্ট এতটুকু ক্যারেক্টারাইজ করেই যাচ্ছি আরকি যে পুরো কনভারসেশনটা। শেষমেশে চিন্তা করে দেখেন, আমরা ১০০ বার বলার পরেও যে যখন কোন কিছু আমরা জানি না, আমরা জানি না। হইতে পারে মানে হচ্ছে নাও হইতে পারে। যেহেতু আমরা জানি না হইছে কিনা সেজন্য আমরা বলি জানি না। হয়তোবা হইতে পারে, নাও হইতে পারে। হোয়াটএভার আমাদের কোন পজিশন নাই। উনি এই যে নোট, হ্যাঁ? একটা জিনিস নোট করলেন। আল্টিমেটলি সেই নোটটা কি? নোটটা তো ওইটাই হইল যে থাকতেও পারে। আমরা তো সেটা গত মানে কি ৫,০০০ বছর আগেই বলছি ভাই। তাই না?
যে না থাকতে পারে এইটাই না আমি থাকতে পারে। জানতে চাচ্ছি যে থাকতে পারে, যেহেতু পূর্বেরটা আমরা থাকতে দেখতেছি পারে যে মানে কি ভাই? থাকতে পারে মানে হচ্ছে নাও থাকতে পারে নাকি সাধারণ মানুষ ভাই? ভাই বলি নাই, আমি কি বলছি যে আছে, কারণ আমার কাছে এভিডেন্স নাই। কিন্তু এক্সাক্টলি ভাই, আমি এই আমি তো স্টেজ থেকে ভাই এই স্টেজ থেকে থাকতে পারে এইটার সাথে নাও থাকতে পারে। এই জিনিসটাও তো আসে নাকি? ইকবাল ভাই আপনি আপনার কথা শেষ করেন। আপনি যদি যেতে চান আগে কথা শেষ আমি করে যেতে নেন। চাচ্ছি ভাই। মানে যে এই যে উনি দেখেন উনার মতো অনেকেই আসছে এরকম। থাকতে পারে উনারা মনে করেন কি জানেন ফারাজ ভাই? যে আপনার মুখ থেকে যদি আমি এই জিনিসটা বের করতে পারি, থাকতে পারে তাহলে আমি আপনার মুখ থেকে আছে এইটা বলায়ে নিছি এই ভিক্টরিটা নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। বুঝতে পারছেন ফারাজ ভাই? কিন্তু তারা যে জিনিসটা বুঝে না সেটা হচ্ছে যে আপনি যদি এটাও বলেন যে থাকতে পারে, আপনি অ্যাকচুয়ালি যদি বলেন থাকতে পারে, আপনি একই সাথে এটাও বলতেছেন যে নাও থাকতে পারে। কিন্তু ওইটা তারা ইগনোর করতেছে। তো বেসিক্যালি যে জিনিসটা উনি করতেছেন সরি ইকবাল ভাই প্লিজ বলেন। সরি, বেসিক্যালি উনি যে জিনিসটা মানে করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে ভাই আপনারা তো এট লিস্ট আপনার মুখ দিয়ে এটা বের করাইছি যে থাকতেও পারে। হ্যাঁ? এবং এইটাকে উনি ওই যে আপনার মুখ দিয়ে যদি আসে, এটা যদি বের করাতে পারত ধরেন, হ্যাঁ? কোনভাবে। ওই সময় যে ওটাকে যেভাবে উনি ভিক্টরি মনে করত, ওই একই ভিক্টরি নিয়ে তো উনি বাসায় যাচ্ছেন। একই স্যাটিসফ্যাকশন নিয়ে বাসায় যাচ্ছেন যে ফারাজ মিয়া তো এট লিস্ট বলছে থাকতে পারে। কিন্তু এই যে জিনিসটাকে ইগনোর করতেছেন সেটা হচ্ছে থাকতে পারে মানে হচ্ছে আপনার কথা বলতেছি যে আপনি যদি বলেন থাকতে পারে, আপনি অবশ্যই নাও থাকতে পারে এটাও বলতেছেন। কিন্তু এটা উনি ইগনোর করতেছেন। এটা মানে এটা আ একটা ডিসঅনেস্ট ছাড়া ডিসপ্লে ছাড়া আর কিছু আমার মানে আসলে বলার নাই। হ্যাঁ, ফারাজ ভাই। ঠিক আছে আমি হ্যাঁ, তাহলে হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। ভাই উনার একটা মানে যে আলোচনা করলেন সেখান থেকে আমি একটা অবজারভেশন দেখলাম, আমি একটু করে নিই। আ আ উনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আসিফ ভাই জিজ্ঞেস করেছিলেন যে, "ভাই আপনার মাথায় কয়টা চুল আছে?" উনি বলছেন যে, "আমার মাথায় ১ কোটি চুল আছে।" দেন যখন জিজ্ঞেস করলেন আসিফ ভাই যে, "এটার পক্ষে প্রমাণটা কি?" বললেন, গুনে দেখছি।" "কিভাবে গুনে দেখলেন আপনি? প্রমাণটা দেখান যে আপনি কিভাবে গুনছেন সামথিং। আপনি যে এটা আসলেও গুনছেন বা আপনি যে আসলে এটার কোনো প্রমাণ পাইছেন, ওই প্রমাণটা আমাকে একটু দেখান।" তো উনি বললেন যে, "আসেন দেখে যান।" রাইট? তারপরে উনি উনার উদাহরণটাকে এস্টাবলিশ করতে যেয়ে উনি যে উদাহরণ দিল তার উল্টা কথাটা উনি এবার নিজে বলছে। যেমন যে আপনি কি ঘুরে দেখে আসছেন যে পৃথিবী গোলাকার? ঠিক তেমনি যে যদি উনি আসিফ ভাই তার দাবি করত মানে জিজ্ঞেস করত যে ভাই পৃথিবীর আকৃতি কি? সে বলতো যে পৃথিবী হচ্ছে, ধরেন সে বলতো যে পৃথিবী ৪ কোণা। তো আসিফ ভাই জিজ্ঞেস করত যে পৃথিবী যে ৪ কোণা এটার প্রমাণটা কি? ভাই আমি ঘুরে আইছি ভাই। আপনি আসেন আমার সাথে ঘুরে যান। ঘুরে আসলে তারপর আপনি দেখতে পাবেন যে পৃথিবী ৪ কোণা। এইভাবে এভিডেন্স দেওয়া হয় না। আপনি কিভাবে যাচাই-বাছাই করছেন? এক্সাক্টলি উনি কিন্তু উল্টা উদাহরণটা দিতেছিল যে ভাই আপনি পৃথিবী ঘুরে আসছেন কিনা। উনি যে প্রসিডিউর দিছে যে আমি গুইনা দেখছি। উনার প্রসিডিউরে আসিফ ভাইরে মানে ঘুরেই দেখতে হবে। যে নিজে ঘুরে দেখতে হবে যে পৃথিবী গোলাকার। বুঝতে পারছেন? তো উনি আচ্ছা ঠিক যেই আছে আপনার ফল্টি প্রসিডিউরটা দিল সেই ফল্টি প্রসিডিউরের উল্টাটা দিয়ে আবার আসিফ ভাইকে চার্জ করা শুরু করছে। রাইট তার যে প্রসিডিউর তার নিজেই সে বলতেছে যে আপনি নিজে প্রমাণ করেন এটাকে বা নিজেই অ্যাকচুয়ালি এটা কি বলে এটার পক্ষে এভিডেন্স আ আ বা এটাকে যাচাই বাছাই করে দেখেন। সে নিজে কিন্তু বলতেছে, তাই না? সো আচ্ছা ঠিক আছে ভাই। আপাতত এখন বিদায় নিচ্ছি। আমি পরে সময় হলে পরে আবার এড হব না ভাই। হুম? সো উনি চলে গেছেন বোধহয়। ওকে আমি তাহলে উনার জন্য একটা আ ফাঁকা রাখতেছি। আচ্ছা উনার নাম জানি কি ছিল যিনি ছিলেন? সাধারণ আপনি ভাই মানুষ। পারলে আরেকবার হ্যাঁ, সাধারণ সাধারণ মানুষ। মানুষ, ওকে। আপনি যদি পারেন আরেকবার আসেন, আমি জায়গা খালি রাখছি আপনার জন্য। ইকবাল ভাই যাইতে হবে নেসেসারি? হ্যাঁ, নেসেসারি আমি একটু যে পরে আবার আপনার যদি কই থাকে যায় মিসোজিনি ছড়াবেন? থাকতেই পারেন। না সিরিয়াসলি আচ্ছা আমি অনেক বেশ কয়েকদিন যাবত হ্যাঁ, আচ্ছা আমি আপনার ভিডিওটা দিছি দেখেন। ওকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। অ্যান্টি ট্রান্স প্রোটেস্টে যোগ দিতে যাচ্ছে। একেবারেই ভাই। আচ্ছা ঠিক আছে। Why should we hack the trans? আচ্ছা ভাই আপনারা চালায় যান ভাই। আমি এসে আবার পরে এড হব না যদি সময় হয়। বাই বাই। ওকে ইকবাল ভাই, ওকে টেক কেয়ার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বাঁশবিহারী ভাই সাধারণ মানুষ আবার আসছেন। বাঁশবিহারী ভাই আপনি আপনার পয়েন্টটা শেষ আসিফ করেন। ভাই আমি একটু বলে যাচ্ছিলাম যদি আচ্ছা, আচ্ছা বাসবিহারী ভাই বলেন, তারপর পরে আমাদের সুযোগ দেন। বাসবিহারী ভাই আগে থেকে আছেন প্লিজ। না ফরাজ ভাই বলুন, আপনি বলুন। শিওর ফরাজ ভাই বাসবিহারী? হ্যাঁ বলুন। ওকে। হ্যাঁ, দাঁড়ান আমি একটু সাধারণ মানুষ ভাই বলেন আপনার আর লাস্ট কি কোশ্চেন আছে আর কি জানতে চাচ্ছেন বা কোথায় কনফিউশন একটু বলেন। দেখি আমি আপনাকে ক্লিয়ার করতে আসলে পারি কিনা প্লিজ। আসলে বিষয় হচ্ছে কি, আমি এখানে এস্টাবলিশড করতেও আসিনি যে পরকাল আছে, আবার বলতেও চাচ্ছি না যে পরকাল নাই। আমি জাস্ট আলোচনার মাধ্যমে আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে, আমি কিন্তু আপনাদের সাথে একমত প্রতিটার প্রুফ পেয়ে দেন বিলিভ করা। কিন্তু যেহেতু অনেকে বলে যে মানে হুম, পরবর্তী কাল আছে, সব ধর্মই বলে হুম, থাকে, যেটা আপনি আমি সবাই হুম, জানি। এখন পূর্বে যেহেতু আমরা মাতৃগর্ভে থেকে এই মানুষ জীবনের এই যে বড় হওয়া, কথা বলা, এগুলো আমরা জানি না। তার পূর্বে যেটা জাইগোট তৈরি হওয়া থেকেও আমরা সেই লাইফটা জানি না ভাই একটু কিভাবে আসছি। পয়েন্ট বলেন। সাধারণ মানুষ ভাই একটু দয়া আমাদের একটু করেন, একটু কনসিডার করেন। আমরা না
একটা কথা বলি, যখন আপনারা মুমিনাত যখন বা যারা আসে, দর্শক যারা যুক্ত হয়, আমরা তো অনেকজনের সাথে কথা বলে অনেকদিন ধরে কথা বলি। যারা যখন কথা বলে আমরা তার একটা লাইন শুনলে আমি বুঝতে পারি তার পয়েন্টটা কি। আপনি রেদার ওটাকে লঙ্গেট না করে আপনি বরং শুধু পয়েন্টটা বলেন, আমি আপনার রিজনিংটা বুঝতে পারবো। আপনি শুধুমাত্র পয়েন্টটা বলেন, আমি পয়েন্টটা ধরতে পারতেছি। প্লিজ শুধুমাত্র পয়েন্টটা বলেন। যেহেতু পূর্বের লাইভ গুলো আমরা দেখতেছি কিন্তু ফিউচার লাইভ গুলো দেখতে পাচ্ছি না, এই সূত্র ধরে আমরা কি এটা ধরে নিতে পারি না যে আসলে থাকার সম্ভাবনাটা বেশি? ওকে, শেষ? আপনার কথা শেষ? চন্দন ভাই আমার এটাই মানে জানার ইচ্ছা। শেষ? আপনার শেষ কিনা, স্টেটমেন্ট শেষ হ্যাঁ, কিনা, প্রশ্ন জানার শেষ, যেটা প্রশ্ন তো এইটাই। ওকে, দেখেন আপনি যেটা দিচ্ছেন, আপনার অ্যানালজিটা একটু মিলা দেখেন যে আপনি এখন মায়ের পেটে আছেন। ওই স্টেটে কোনো মানুষের কারো কাছে জানা পসিবল না, বা ওই ব্রেন ডেভেলপমেন্ট বা কারো কিছুই হয় না যে এর বাইরে কোনো কিছু আছে কিনা আছে। আপনি ওই জায়গায় আপনি যখন জাইগোট হিসাবে আছেন, বা আপনি যখন বেবি হিসাবে আছেন, ইনফ্যান্ট হিসাবে আপনার মায়ের শরীরের মধ্যে আছেন, তখন তখন আপনি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরছেন। ওই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বাচ্চাটা অ্যাকচুয়ালি জানতে পারতেছে যে বাইরে, বা বাচ্চাটাকে কেউ জানাচ্ছে যে বাইরে একটা দুনিয়া আছে, আরেকটা কেউ ওই বাচ্চাটাকে জানাচ্ছে যে বাইরে কেউ আছে। এখন বাচ্চাটা কি করা উচিত? বাচ্চাটার কাছে অবশ্যই শুধুমাত্র ওই পজিশনটাই হোল্ড করা উচিত যে যেহেতু বাইরে কিছু আছে কিনা আছে। ওই বাচ্চাটা ধরেন ওইরকম বুদ্ধিসম্পন্ন, তাদের বললো যে হ্যাঁ বাইরে কিছু আছে। টুইন বাচ্চা একজন আরেকজনে বললো যে বাইরে একটা দুনিয়া আছে। যে বাচ্চাটা দাবি করবে যে বাইরে আরেকটা দুনিয়া আছে, রিজন অনুযায়ী, লজিক অনুযায়ী শুধুমাত্র যেই দাবি করবে তাকে সেই প্রমাণটা দিতে হবে। ওই বাচ্চাটা যদি ওটার সপক্ষে কোনো প্রমাণ দিতে না পারে, তাহলে যে বাচ্চাটাকে দাবি করছে, যে বাচ্চাটা শুনছে কথাটা, সেই বাচ্চাটা প্রমাণের অভাবে, বা প্রমাণ যেহেতু দেখাতে পারছে না, তার দাবিটাকে ফেলে দিবে, তার দাবিটাকে গ্রহণ করবে না, তার দাবিটাকে একসেপ্ট করবে না। কেন একসেপ্ট করবে না? কেন ওটা সপক্ষে কোনো কি নাই, কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ দিতে পারতো তখনই তার কাছে রিজনেবল হইতো যে এই বাইরে কোনো কিছু আছে। তার মানে এই না যে বাচ্চাটা শুনলো কথাটা, সে বাচ্চাটা বলবে যে না, যেহেতু তুমি প্রমাণ দিতে পারো না, সেহেতু বাইরে কোনো দুনিয়া নাই, এই ক্লেমও করবে না। শুধুমাত্র ওই বাচ্চাটার রিজনেবল পজিশন হবে এটা যে এর বাইরে যে কোনো কিছু আছে তার কোনো প্রমাণ নাই, তুমি প্রমাণ দিতে পারো নাই, সুতরাং আমি তোমার দাবিটা একসেপ্ট করলাম না। স্টেট বাচ্চাটার, ইনফ্যান্ট বাচ্চাদের কাহিনী এখানে শেষ। সেকেন্ড, বাচ্চার থেকে বাইরে আসে। এখন ইট ডাজন্ট ম্যাটার, কোনোভাবে ম্যাটার করে না যে কয়জন দাবি করলো, কয়টা ধর্ম থেকে দাবি করলো, কতটা থেকে দাবি করলো, এই সেই দাবির সংখ্যার উপর ভিত্তি করে প্রমাণের পার্সেন্টেজ বাড়ে না। যে এত মানুষ দাবি করছে সুতরাং প্রমাণটা বেড়ে গেল, নো। দাবির অ্যামাউন্টের উপর ভিত্তি করে কখনো কোনো জিনিসের প্রমাণটা স্ট্রঙ্গার হয় না, যে এতজন মানুষ দাবি করছে এই জন্য এটা সত্য না। মানুষের কাছে সেই সম্পর্কে কি থাকতে হবে? এভিডেন্স থাকতে হবে। পৃথিবীর 99 কেন, পৃথিবীর যদি 100% মানুষও মনে করে, 100% মানুষও সেই ব্লাইন্ড ফেইথটা রাখে, সেই অন্ধবিশ্বাসটা রাখে যে এর বাইরে আরেকটা দুনিয়া আছে, কিন্তু কারো কাছে যদি এভিডেন্স না থাকে, ওই যে যেমন বাচ্চাটা যে একজন দাবি করছিল এর বাইরে একটা দুনিয়া আছে, সেই বাচ্চাটা কি করবে? সেই বাচ্চাটা ওই দাবিটা ফেলাই দিবে যে হ্যাঁ যেহেতু তুমি প্রমাণ দিতে পারো না, সেহেতু তোমার দাবিটা ফেলাই দিলাম। ঠিক তেমনি ওই মানুষের কাছেও রিজনেবল পজিশন হচ্ছে, যদি কেউ এসে দাবি করে উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি প্রুফ, এসে দাবি করে উইদাউট এনি রিজনিং, এসে সে যদি দাবি করে যে এর বাইরেও একটা দুনিয়া আছে, তখন সে কি করবে? প্রমাণের অভাবে, যেহেতু প্রমাণ নাই, সেহেতু ওই দাবিটাকে সে কি করবে? ফেলাই দিবে। সে বলবে না যে না, এর বাইরে কোনো পৃথিবী, মানে মরার পর আর কোনো জীবন নাই, বা এইরকম আলগা যে সে দাবি করবে না। বাট সে বলবে যেহেতু তুমি এটা সপক্ষে কোনো প্রমাণ দিতে পারতেছো না, সেহেতু আমি তোমার দাবিটাকে ফেলে দিলাম। আমি আপনাকে এই উদাহরণটাকেই আরেকটু এমন জায়গায় নেই যেখানে আপনার কাছে জিনিসটা বুঝতে পারবেন এই অ্যানালজিটা কেন ফ্লড। ধরেন বাচ্চা দুজন আছে, যদিও এই কথাগুলো আপনাকে আগে বলা হয়েছে, আর একবার বলার চেষ্টা করি আমি। দুইটা বাচ্চা, একটা বাচ্চা আরেকটাকে দাবি করলো যে ভাই বাইরে একটা আমরা মায়ের পেটে আছি, বাইরে একটা ইয়ে আছে, আমরা এখন মানুষ আছি ভিতরে, কিন্তু বাইরে যাওয়ার পর আমরা দুইটা সিংহ হয়ে যাবো, দুইটা সিংহ হয়ে আকাশে উঠতে পারবো। আমরা যে বাইরে স্টার আছে, স্টার খাবো। আমরা যে যখন বমি করবো, নতুন 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 ইউনিভার্স তৈরি হবে। এরকম উদ্ভট দাবি করলো, যে দাবির সপক্ষে কি নাই, ওই দাবির সপক্ষে এভিডেন্স দেয়, তখন আরেকটা বেবি কি করবে? ওটা শুনবে, শুনে ওই দাবিটা ফেলাই দিবে, কেননা ওই দাবিটা সপক্ষে যে বেবিটা দাবি করছে সেই বেবিটা কি দেয় নাই, কোনো এভিডেন্স দেয় নাই। ঠিক তেমনি ওই বাচ্চা, যেমন আমাদের এখানে মানুষ যদি দাবি করে যে আমরা মরার পর আরেকটা দুনিয়া যাব, আরেকটা দুনিয়া আছে, আমরা এতজন মিলা মানুষ এটাতে অন্ধবিশ্বাস করি, কারো কাছে কোনো প্রমাণ নেই। ঠিক তেমনি আমাদেরও উচিত ওই বাচ্চাটার মতোই একই পজিশন হোল্ড করে, তারা যেহেতু তাদের দাবি সপক্ষে, যারা দাবি করতেছে তারা তাদের দাবি সপক্ষে কোনো প্রমাণ দেয়নি, সেহেতু তাদের প্রমাণটাকে ফেলে দিতে হবে। কেননা ওই দাবি সপক্ষে কোনো প্রমাণ নেই। আমরা যা বলবো না যে না, ধরেন আমি আপনাকে যেভাবে দাবি করে বলছিলাম যে আমি গড, আপনি যা বলতে যাবেন না যে ভাই আপনি গড না, এটা বলতে যাবেন না। আপনি বলবেন আমাকে শুধুমাত্র আপনার রিজনেবল পজিশন হবে এটা, যে ভাই ফারাজ ভাই, আপনি যে দাবি করলেন যে আপনি গড, এটা আমি নিতে পারতেছি না, এটা মানে কেননা, বা এটা আমি একসেপ্ট করতেছি না, কেননা এটা সপক্ষে কোনো প্রমাণ আপনি দেন নাই, আপনি ফারাজ ভাই নিজে দেন নাই, সেহেতু আপনার এই দাবিটা সপক্ষে এই দাবিটাকে আমি গ্রহণ করতে পারতেছি না।
রিজন এভাবে কাজ করে যে কোনো দাবির সপক্ষে কোনো এভিডেন্স আছে কিনা, কতজন মানুষ দাবি করতেছে, কোন স্টেটে দাবি করতেছে, ইট ডাজন্ট ম্যাটার, অনলি থিং দ্যাট ম্যাটার্স যে ওই দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে কি না। আই থিঙ্ক আই হোপ আমি বুঝে দেওয়ার আমি কি বলার চেষ্টা করতেছি। এন্ড এর জি, থেকে আপনি সিম্পলিফাই যেটা করা আমার কাছে বুঝাইছেন অনেক আমি টাফ। মোটামুটি ক্লিয়ার হইছি যে আমি একমাত্র একটা সেটাই বিলিভ করা উচিত। আচ্ছা বলেন, শেষ করেন ভাই। ও ফারাজ ভাই আরেকটা যেটা লাইন, বোঝাতে আরেকটা লাইন, লাস্ট একটা লাইন। আপনি যে পার্সেন্টেজের কথা বলছেন, আমি ওটা আরেকটু রিপিট করে দিই যেন আপনি বুঝতে পারেন। দাবির অ্যামাউন্টের উপর ভিত্তি করে প্রমাণের পার্সেন্টেজ বাড়ে না। দাবির অ্যামাউন্টের উপর ভিত্তি করে প্রমাণের পার্সেন্টেজ ভাবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন নবী মোহাম্মদ যখন করা শুরু করছে, ধর্ম প্রিচ করা শুরু করছে, তখন মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করতো কম। ধরেন মক্কায় মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করতো কম। তারপর যখন কঙ্কার করা শুরু করছে ধীরে ধীরে, যে এখন মানুষ ওই নবী মোহাম্মদের শুরু থেকে এখন মানুষ বেশি ইসলামে বিশ্বাস করে। এখন মানুষ বেশি ইসলামে বিশ্বাস করে, এর মানে এইটা বলতে পারি না যে তখন আহ, আম, ইসলামটা কম সত্য, এখন ইসলামটা বেশি সত্য, কেননা মানুষ এখন বেশি বিশ্বাস করে না। যে কোনো দাবির সপক্ষে যে কোনো দাবির সপক্ষে শুধুমাত্র তখনই কোনো এভিডেন্স, মানে দাবির সত্যতা ডিপেন্ড করে, যে কোনো দাবির সত্যতা ডিপেন্ড করে ওই দাবির সপক্ষে কোনো এভিডেন্স আছে কিনা, কয়জন মানুষ ওটা একসেপ্ট করলো, কয়জন মানুষ ওটা একসেপ্ট করলো না, ওইটার উপর বুঝতে ভিত্তি করে পারছি। আই মিন আল্লাহ আছে কি প্র্যাকটিক্যাল নাই, প্রুফ। ওইটার প্রমাণটা বাড়ে বা কমে না। যে বলতে পারি না যে সেহেতু আমরা বলতে পারি যে বেশি যেহেতু দাবি আছে সেহেতু একটা বড় পার্সেন্টেজ থাকতে পারে যে আল্লাহ আছে, না। এইভাবে দাবি প্রমাণ ইউজ এইভাবে প্রমাণ করা যায় না। এইভাবে দাবির অ্যামাউন্টের উপর ভিত্তি করে প্রমাণের আহ, আহ, প্রমাণের ইয়েটা বেড়ে যায় না, অ্যামাউন্টটা বেড়ে যায় না, বা পার্সেন্টেজটা বেড়ে যায় না, প্রবাবিলিটি বেড়ে যায় না। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা একটু বলে চলে যাই, কারণ আমার টাইম ওভার হয়ে গেছে। ফারাজ ভাই আপনি চালায়েন। আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনি যেই জিনিসটা উপস্থাপন করেছেন সাধারণ মানুষ ভাই, সেটাকে যুক্তিবিদ্যার ভাষায় একটা ক্লাসিক্যাল উদাহরণ অফ আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স বলে। হ্যাঁ? সেটা হচ্ছে যে আমাদের অজ্ঞতার উপর ভিত্তি করে আপনি একটা ডিসিশন মেক করতে চাচ্ছেন যে এটা তো হইতে পারে, ওইটা তো হইতে পারে, সেটা তো হইতে পারে। যখন আমরা হইতে পারে শব্দটা, এটাও হইতে পারে, সেটাও হইতে পারে। যখন আমরা এই পসিবিলিটি গুলার কথা বলি তখন আসলে একটা ইনফিনিট ইসের মধ্যে আমরা চলে যাই। হ্যাঁ? সেটের ভিতরে আমরা চলে যাই যে যেকোনো কিছু হইতে কিন্তু যেকোনো কিছু পারে। আপনি যদি পসিবিলিটির কথা চিন্তা করেন তাহলে কিন্তু অনেক কিছু আমরা লজিক্যাল এখানে কন্ট্রাডিকশন নাই, এমন সবকিছুই লজিক্যাল পসিবিলিটি। হ্যাঁ, হ্যাঁ। এরকম সবকিছু। যেমন ধরেন মরার পর আমরা এলিয়েন হিসেবে জন্ম নিতে পারি। মরার পর আমরা সূর্য হয়ে যেতে পারি। মরার পর আমরা ব্যাকটেরিয়া হয়ে যেতে পারি। ব্যাকটেরিয়া হয়ে আমরা আরেক ব্যাকটেরিয়া খাইতে পারি। এরকম অনেক কিছু পসিবিলিটির ক্যাটেগরির ভিতরে পড়ে যায়। মানে সেটের ভিতরে চলে আসে। পসিবিলিটির সেট হচ্ছে ইনফিনিট, মানে এটার কোনো শেষ নাই। আমরা যখন বলি যে এটা হইতে পারে তার মানে হচ্ছে গিয়ে সেই পসিবিলিটির ভিতরে একটা হইতেও পারে, এটা নাও হইতে পারে। হ্যাঁ? তার মানে এইটা ধরে নেয়ার কোনো মানে নাই, আপনার কোনো মানে খুশি হওয়ার কোনো কারণ নাই যে আমরা মাইনা নিচ্ছি যে হইলেও হইতে পারে। কারণ এই আমরা যখন হইতে পারে শব্দটা ব্যবহার করতেছি তখন সেই পসিবিলিটির বিরাট সেটের ভিতরে একটাকে আপনি বলতেছেন, আমরা বলতেছি। আমরা তো ওই জিনিসটা আইডিয়া করে ওই জিনিসটা মাথায় রেখে এই হইতে পারে শব্দটা বলতেছি যে পসিবিলিটির বিরাট সেটটাকে ধরে আমরা আমরা বলতেছি যে হ্যাঁ, এটাও হইতে পারে। কিন্তু প্রমাণ কই? প্রমাণ না দিলে আমরা কিভাবে মানবো? প্রমাণ না দিলে ওই যে এত বিরাট সেটের ভিতরে যে একটা সত্য, আ বিরাট পসিবিলিটির যে লক্ষ কোটি ইনফিনিট আ টাইমস আছে, পসিবিলিটি আছে। সেগুলোর ভিতরে কোনটা কে আপনি ইন্ডিকেট করতেছেন সেটাকে যদি আপনি প্রমাণ দিয়ে প্রুভ না করেন তাহলে আমরা শুধুমাত্র বলতে পারি, "হইতে পারে ভাই, কিন্তু প্রমাণ তো নেই। প্রমাণ ছাড়া আমি কিভাবে মানবো?" মানার তো কোনো স্কোপ নাই। মানার তো কোনো স্কোপ আপনি দিচ্ছেন না আমাকে। যখন আপনি প্রমাণ দিবেন তখন সেই স্কোপটা তৈরি হবে। এখন এই যে জিনিসটা যে আপনি যে জানেন না সুতরাং এটা হইতে পারে, এইটা দ্বারা আমরাও বলব যে হ্যাঁ, হইতে পারে, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ তো নাই। এইটার উপর ভিত্তি করে আপনাকে যখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার মাথায় চুল কয়টা বা প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে? এইগুলার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এই যে দিতে পারবেন না, এটার উপর ভিত্তি করে যদি আমি আরেকটা অজানা জিনিসের ভিতরে একটা জিনিস লাগায় দেই যে এই জিনিসটা তার মানে এটা এভাবে হইছে। তার মানে মনে করেন আমি সূর্য নামক নক্ষত্রটার মালিকানা আমার। এটা যদি আমি দাবি করি, এইটা এবং সেটার জন্য যদি আমি ব্যবহার করি আপনার কোনো আরেকটা বিষয়ের অজ্ঞতাকে, যে আপনি জানেন না যে আপনার মাথায় কয়টা চুল আছে বা প্রশান্ত মহাসাগরে কয়টা পানি আছে, কত লিটার পানি আছে। এইগুলা যেহেতু আপনি জানেন না, সুতরাং আরেকটা অজানা বিষয়ে যেটাও আপনি জানেন না, সেটার উপরে যদি আমি আমার ক্লেইমটা ঢুকায় দেই যে আগেরগুলা যেহেতু জানেন না সেহেতু এটাও জানেন না, সেহেতু এটাও আমার দাবিটা প্রমাণ হয়ে গেল তাতে। এইভাবে এই জিনিসটাকে প্রমাণ করা যায় না। এটা আপনার ইয়াটা হচ্ছে একেবারে ক্লাসিক্যাল এক্সাম্পল অফ আ মানে অজ্ঞতার কুযুক্তি। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আরেকটা যে জিনিসটা বলতে নিছিলাম সেটা ভুলে গেছি। ফারাজ ভাই, তাহলে আপনি কিছুক্ষণ কি লাইভটা একটু আসিফ ভাই, কন্টিনিউ করবেন? আমি কি একটা কথা বলতে পারি আপনার কথার পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, শেষ কথাটা বলেন, আমি চলে যাব। বলেন।
হ্যাঁ, আসিফ ভাই আমি বলতে চাচ্ছিলাম আমি এখানে স্থাপন করতে আসিনি যে ভবিষ্যৎ আছে বা ফিউচারে আমাদের যে ধর্মগুলো যেগুলো বলে সেগুলো আছে। আবার আমি এটা এস্টাবলিশড এর উদ্দেশ্যে এটা আসিনি। আমি এই উদ্দেশ্যে আসছি যেহেতু আপনারা মানে এইসব বিষয়ে অনেক রিসার্চ করেন বা জানেন বা আপনাদের নলেজ অনেক। জাস্ট আমি প্রশান্ত মহাসাগরে পানি কয় লিটার আছে এটা আপনিও জানেন না, আমিও জানি না। অতএব পরবর্তী কাল আছে। আমি কিন্তু এই এক্সাম্পলটা দেইনি। আমি এক্সাম্পলটা কিন্তু আমাদের লাইফ থেকেই দিছি। না, না, যেটা আমাদের এক্সাম্পলটার সাথে ইন তো দা এটার ওয়ে তে সম্পর্ক নাই। আসতেছে। ভাইরে এটা এক্সাম্পলটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। ওইটা যদি আমরা ওই সময় না জেনে থাকি, তা আসিফ ভাই, থেকে আপনার মনে মনে করেন, হয় মনে আরেকটু করেন, ভুল মনে হচ্ছে। করেন, মনে করেন, মনে করেন গর্ভে থাকা অবস্থায় আমরা যদি এটা না জেনে থাকি, তা থেকে আমরা এই কনক্লুশন এ কিভাবে আসতে পারি যে আরেকটা যে জিনিসটা আমরা জানি না, সেটার এই কনক্লুশনই আসবে, সেটা আমরা কিভাবে জানলাম? আসিফ ভাই আপনি মনে হয় আরেকটা জিনিস একটু বুঝতে ভুল হচ্ছে, নাকি আমার বুঝতে ভুল হচ্ছে জানি না। আমি বলতে চাচ্ছি যে আমি মহাসাগর একটা মানুষের সবকিছু জানা থাকে না। এটা রাইট। যেমন বিজ্ঞান কিন্তু এর আগে এই যে গর্ভে কিভাবে মানুষ জীবনযাপন করে এটা কিন্তু আপনিও জানতেন না। আপনি যখন এটা রিসার্চ করছেন, মেডিকেল থেকে এটা যখন বের করছে যে গর্ভ থেকে এই অনুপাতে। আজকে কিন্তু একটা আচ্ছা ভাই, বাচ্চা শিশু পয়েন্টটা যদি ইচ্ছা একটু করলে তাড়াতাড়ি বলেন, পয়েন্টটা একটু তাড়াতাড়ি বলেন জি, বাচ্চা পয়েন্টটা। শিশু যদি জানতে চায় যে গর্ভে মানুষ কিভাবে গর্ভধারণ করতেছে, এটা আমি কিন্তু এখন জানতে পারতেছি। কিন্তু এর আগে কিন্তু এটা আমাদের কাছে হ্যাঁ, কাল্পনিক যখন ছিল। জানতে পারতেছি তখনই তো আমরা এই কনক্লুশন এ আসতে এটা পারতেছি মেনে ভাই। নিচ্ছি। হ্যাঁ, 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 হ্যাঁ। না, না, একদম রাইট। আমি যখন সেটাই জানতে বলতে পারতেছি চাচ্ছি। শুধুমাত্র যখন জানতে পারতেছি, যখন আমাদের কাছে এভিডেন্স থাকবে, তখনই তো শুধুমাত্র আমরা জানতে পারতেছি। নাকি যখন জানতে পারতেছি না, তখনও কি আমরা জানতে পারতেছি? তখন ওই যে এখন আমরা কি আমরা কিছু বিজ্ঞানী জানতে যারা পারতেছি? বা সাধারণ মানুষ ভাই, আপনাদের মতো যখন আমরা জানতে পারতেছি, তখন হুম, আমরা অবশ্যই সেটা জানতে পারতেছি। কিন্তু যখন আমরা জানতে পারতেছি না, হুম। আপনি বলতেছেন তখন আমরা জানতে পারতেছি। এটা কেমন মানে কি উদ্ভট কথা ভাই। আমি মানে আমি অ আপনার কথাটা বলি। মানে বুঝতে পারিনি। ভাই মানে কেউ যদি এসে আপনাকে দাবি করে, সাধারণ মানুষ আপনাকে যদি কেউ এসে দাবি করে যে আহ, বাচ্চা প্রসব হওয়ার আগে বাচ্চার হাত পা সব আলাদা আলাদা থাকে, প্রসব হওয়ার আগের মুহূর্তে হাত পা জোড়া লাগে, দেন তারপরে বাচ্চাটা প্রসব হয়, আপনি কি এই দাবিটা মেনে নেবেন? এটা এখন যেহেতু আমরা বিজ্ঞান দ্বারা দেখতে পারতেছি যে না এরকমটা হয় না, অতএব এখন তো আমরা মানব না। কারণ এটা প্র্যাকটিক্যালি কারণ আমরা ওটা দেখতে সম্পর্কে কি পারতেছি। নাই, ওটা সম্পর্কে কোনো এভিডেন্স নাই। এই যে একদম দাবিটা রাইট। যে হাত পা ইয়ে আছে, ওটা ইয়ে সম্পর্কে আমাদের কোনো এভিডেন্স নাই। এভিডেন্স যখন নাই। আমরা রাইট। যখন আমাদের এভিডেন্স আছে যে পেটে বাচ্চা কিভাবে থাকে, যেহেতু আমাদের কাছে এভিডেন্স আছে, তখন সেটা আমাদের একটা জ্ঞানের অংশ, তখন আমরা সেটা মেনে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু এভিডেন্স আছে, এটা আমাদের জ্ঞানের অংশ, আমরা মেনে নিচ্ছি যে বাচ্চারা এই অবস্থাতে থাকে, ফিটাস থেকে একটা বাচ্চাটা ফিটাস থেকে ইয়ে বেবি ইয়ে পর্যন্ত মানে জাইগোট থেকে ফিটাস পর্যন্ত ওই পজিশনে আসে, কিভাবে আসে ওটা আমরা বিজ্ঞান দ্বারা জানতে পারি। কিন্তু কেউ যদি এসে দাবি করে যে ধরেন আপনি এমন সময় আছেন, ধরেন নবীর সময় আছেন, আপনি জানেন না ওটার ভিতরে বাচ্চারা কিভাবে কিভাবে থাকে, আপনি জানেন, আপনার সেই এভিডেন্স নাই, সাইন্টিফিক এভিডেন্স নাই। আম, যদিও আছে বাট ধরে নেন নাই। আম, তখন যদি আপনাকে কেউ দাবি করে যে ভাই হাত পা আলাদা আলাদা থাকে, জন্মের সময় সবগুলো একসাথে লাগে তার প্রিয় হয়, আপনি কি বলতেন যে যেহেতু আমরা জানি না বাচ্চাটা কিভাবে থাকে, সেহেতু আমি একসেপ্ট করে নিলাম যে হাত পা আলাদা আলাদা থাকে, বাচ্চা প্রসব হওয়ার আগে লাগে গেল, এটা কি আপনি একসেপ্ট করতেন? আপনাকে না, যদি এটা মানে তখন প্রমাণ না ভাই, দেখায় দাবি করতো? ফারাজ ভাই এখন আমার যাইতেই হবে। ফারাজ ভাই এখন আমার চলে যেতে হবে। আপনারা লাইভটা করেন। ফারাজ ভাই আপনি অবশ্যই যেকোনো মানুষকে যুক্ত করার আগে অবশ্যই স্ক্রিনটা বড় করে রাখেন। আর কোন ধরনের মিউজিক বাজানো শুরু করলে অবশ্যই সাথে, সাথে বের করে দিয়েন। কারণ আজকে কয়েকজন যুক্ত হইছিল এবং ঢুকেই মিউজিক বাজানো শুরু করছে। তাই তাই নাকি কপিরাইট আসিফ ভাই? হ্যাঁ, কপিরাইট করার জন্য। ঠিক আছে? একটু এই জিনিসটা আজকে একটু ভালোভাবে খেয়াল রাখেন। অবশ্যই ফুল স্ক্রিন করে রাখেন। আমি আজকে তাহলে বিদায় নেই। আপনারা কথা বলেন। বা সরি আসিফ ভাই, বাঁশবিহারী ভাই আজকে মনে হয় অনেক অনেক মাঝে মাঝে কথা বলছি, সরি। না, না। শেষ কথাটা ঠিক কোনো মতো বলতে পারিনি। সমস্যা নেই। বাঁশবিহারী ভাই আপনি বোধহয় কথা বলার সুযোগ আজকে কম পাইছেন। আপনি আ আ ফারাজ ভাই আপনি দেখেন বাঁশবিহারী ভাই উনার পয়েন্টটা বলবে। আর তাহলে আজকে আমি বিদায় নেই। সাধারণ মানুষ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আরো আসবেন। আমরা আরো আলাপ করব হ্যাঁ, এই বিষয়ে। আসিফ ভাই আপনার কাছে একটা আপনি ভাই আর রিকোয়েস্ট। কিছু বলেন না ভাই, তাইলে আমার না, আবার না, না, দেরি না, হয়ে আমি যাবে। আপনাকে বলতেছি না। বিদায়ের আগেই একটা কথা আরকি শোনাতে চাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে এক এই লাইনে বলেন ভাই। এক লাইনে সর্বোচ্চ ১ মিনিট। ১ মিনিট আমি জোর করে হলেও নিবো আপনার কাছ থেকে। আসিফ ভাই এই ধরনের টপিকসেই আমি আপনাদের বিগত ২ টা লাইভে যুক্ত হইছিলাম। কিন্তু আসলে ফারাজ ভাই আমাকে ভুল বুঝে কোন একটা লাইভ থেকে ক্লোজ করে দিছিল। যার কারণে আমি কমেন্টস এ অনেক মানে রেগে গিয়ে অনেক উল্টাপাল্টা কমেন্টস ও করছিলাম। মানে ইনবক্সে। এর পরবর্তীতে ফারাজ ভাই আমাকে ওই আইডি থেকে ব্লক করে দিছিল। তো আসলে আমার একটা রিকোয়েস্ট যে ভাই অন্তত ফার্স্ট স্টেজে যে আসবে আসিফ ভাই যথেষ্ট ঠান্ডা মাথায় শুনে দেন অ্যান্সার দেয়। আসিফ ভাই সবচেয়ে বেশি উত্তেজিত হয়। এই স্টেজে যত লোক আছে সবচেয়ে বেশি উত্তেজিত হয় আসিফ ভাই। তবে সেটা কিন্তু লিগ্যাল পয়েন্টে। আমি যেটা ফাইন্ড আউট করছি। তো আমাকে ব্লক আচ্ছা করে ভাই আর দেওয়ার পর সময় আমি দিতে পারছি না। সরি সাধারণ মানুষ ভাই, সরি আমার আজকে সময় একেবারেই শেষ। আপনার বাকি আচ্ছা, কথা আচ্ছা। আমি আরেকদিন শুনবো।
আজকে তাহলে বিদায় নিচ্ছি। ফারাজ ভাই গুড নাইট। বাসবিহারী ভাই, সাধারণ মানুষ ভাই গুড নাইট। হ্যাঁ? ওকে, ফারাজ ভাই থ্যাংক ইউ। অবশ্যই হ্যাভ খেয়াল এ নাইস রাখেন। নাইট। ফারাজ ভাই অবশ্যই খেয়াল রাখেন, হ্যাঁ? সতর্ক থাকেন। গুড নাইট। ওকে, ওকে টাটা। আসিফ ভাই, ওকে। তো ফারাজ বলেন, ভাই, আমি আপনাকে ডোন্ট ইলিগাল ওয়েতে করছি না, ব্লক করছি না? হ্যাঁ, হ্যাঁ? যেটা বলতেছিলাম, ডোন্ট মাইন্ড এখন ফারাজ যদি ভাই, ব্লক মারি আমি আমি আপনাকে এটা রাইট নাও? বলতে চাচ্ছিলাম না, আমি চাপায় রাখছিলাম। আমার সেদিনের আপনি কোশ্চেনটাই কোনো না কোনো আপনি একটা কাহিনী না করছিলেন, শুনে, এইজন্যই তো ব্লক মারছিলাম। ভাই ফালকমে তো আমার মনে ব্লক হয় মারি না, নাই। আচ্ছা আজকের আলোচনা থেকে আপনার কি মনে হয় যে আমি অযৌক্তিক কোনো চ্যাপ্টার নিয়ে আসবো এখানে? আপনার আজকের ধারণা থেকে কি মনে হয়? আমি আজকের ধারণা থেকে প্রিভিয়াসলি কি করছেন সেটা তো আমি কিভাবে বলবো, সেটা যদি না জানি আমি? আমি জাস্ট আপনাকে বলতে চাইছি যে আজকের আলোচনা থেকে আপনার মানে আমি যে ফাউল কাজ করবো বা এটার মধ্যে তো কোনো ব্লক দেওয়ার মতো কাজ করবো, লজিক্যাল কন্ট্রাডিকশন নাই যে আপনি এর আগের বার এসে পড়নি ছাড়েন নাই। এর মধ্যেও তো কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন নাই। হাউ উড ভাই আই নো যে এটাই আপনি এর হচ্ছে আগের বার আপনার এসে প্রবলেম যে আপনার বোঝার ক্যাপাসিটিটা কম, যেটা আসিফ ভাইয়ের না। আমি এইটাই কিন্তু স্টেজে বলতে চাইছিলাম ওকে, আসিফ ভাই ঠিক আছে থাকাকালীন, ভাই, টেক কেয়ার। ওকে ভাই, টেক কেয়ার। যে আপনি মানে বলদার লজিক্যাল কন্ট্রাডিকশন দেখান আপনি আমাকে। লজিক্যাল কন্ট্রাডিকশন দেখান যে এটার মধ্যে এটা কই, মাথার মধ্যে ইয়া না গেলে স্টুপিড অ্যাজ ফাক। আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করছিলাম? পালবাক না, পালসাল বলা ভাই। মানে ফর ফাক সেক, মানে পিপল থিংস লাইক যে আমি তার সাথে মানে একপাক্ষিক ভাবে রুড হইতে পারবে, একপাক্ষিক ভাবে, বুঝছেন? মানে আমাদের সাথে আলোচনা করতে এসে সে একপাক্ষিক ভাবে আমাদের সাথে ইয়া হবে। আসলে ফরাজ ভাই, ব্যাপারটা হয়েছে কি, উনি ওই মাতৃগর্ভে যে স্মৃতি থাকে না, ওটা বাদ দেন ইয়া ভাই, বাসবিহারী ভাই। ধরেন কারো একজনের বোঝার ক্যাপাসিটি আছে, কেউ একজন রিজনেবল লজিক্যাল, সে কি এসে কখনো মানে ইয়া করতে পারে না, ফাউল কাজ করতে পারে না? কোন ধরনের ইয়া ভাই? দেখেন, আমি আজকে লজিক্যাল কথা কইতেছি, এই জন্য আমি আগের বারে লজিক্যাল কথা কইছিলাম। হাউ দ্য ফাক উড আই নো? আমার যদি এটা মনেই না থাকে, হাউ দ্য ফাক উড আই নো? মানে এরা চরম রকমের বায়াস এবং শুনেন ভাই, এখানে আপনি যদি আমার সাথে কথা বলতে না চান, প্লিজ বলেন। আমি আপনার সাথে, আমি কারোর সাথে জোর করে কথা বলবো না, ডোন্ট ওয়ারি। বাট আপনি যদি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চান, আসিফ ভাইয়ের সাথে এসে রিকোয়েস্ট করেন ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, আই ডোন্ট গিভ আ ফাক। আমার কারোর সাথে জোর করে কথা বলার ইয়ে নাই। বাট ফাউল করবেন ভাই, আমি আপনার অত সুযোগ দিব এরকম ভদ্রলোক না আমি, সরি। আচ্ছা, বায়োলজিক্যাল ডিটারমিনিস্ট ভাই আসছে, কি অবস্থা? কি অবস্থা ফারাজ ভাই, কেমন আছেন? ওকে ওকে, আমি তো ভয় পেয়ে গেছিলাম আবার আপনার নাম দিয়ে এসে কেউ ইয়ে ছেড়ে দিবে কিনা, মিউজিক টিউজিক ছেড়ে দিবে কিনা। কি অবস্থা ভাই? এই তো ভাই আসলে আমি যে জন্য আসছিলাম আপনার, উনি হচ্ছে ওই ডিসকাশনে মানে 3000টা ভুল কথা বলছে অ্যাটলিস্ট। তো আমি ভাবছিলাম কয়েকটা একটু অ্যাড্রেস করব, কিন্তু মানে আপনারা ওই যে ওই পয়েন্টটাই এতবার বলছেন, কোনো কাজ হয় নাই। ওই যে সে সেম জিনিসই বারবার বলতেছিল যে ফিটাস থাকা অবস্থায় তো আমরা কিছু পারসিভ করতে পারি না, দেয়ারফর আমরা এটা মানে এইটাই বলছে সারা জীবন। সো মানে আমার মনে হয় না কোনো কাজ হইতো। ওয়েল, আর সাধারণ মানুষ আবার আসছেন, আপনি যদি অ্যাপোলোজাইজ করেন, এই কথার জন্য অ্যাপোলোজাইজ করেন, আমি আপনার কথা বলার সুযোগ দিতে পারি। বাট অ্যাপোলজি যদি না করেন দেন ভাই প্লিজ, যেখান থেকে আসছেন আমি ইন্টারেস্টেড আপনার সাথে কথা বলতে। আচ্ছা, আমরা তাহলে